আগের ক্লাসে করতে দেখছিলাম এই পর্যন্ত, তাই তো? কার্ভেস্টেন্ট, ওয়েবসাইটের আগে যে আছে না, হ্যাঁ ওইটা ওই যে এই তো এটা লিখছিলাম। কিভাবে ভেক্টর মানে কাটা থাকলে লাগাইতে হবে কিভাবে। তো এই পর্যন্ত ঠিক মতো বুঝছেন তো নাকি? মোটামুটি ভাই। হ্যালো, হ্যালো, ভালো কাজই করতেছে আজকে। হ্যালো। সমস্যা হইতেছে কিছু একটা। এই মাইক্রোফোন কি ডাবল কানেক্ট নাকি? সবই তো ঠিক আছে নাকি ভাই? কত তো আহে? আমার এই জায়গায় কেমন জানি গ্যার গ্যার করতেছে বেশি অতিরিক্ত। সেই জায়গায় মানে ডাবল স্পিকার দেওয়া, সিস্টেম ডিফল্ট আয়রন দেওয়া আছে। সব ঠিক আছে তাহলে এরকম করে কা? মানে ভয়েস গেরে কেন নাকি ভাই? হুম, আপনি ভিডিও দেখেন না? ভিডিও ভিতরে কিরকম কোন শব্দ হয় না? মানে ডাবল শব্দ আহে। হ্যাঁ, এটা তো বড় সমস্যা। এটা সম্ভবত হেডফোন লাগাইলে এরকমটা করবে বলে মনে হয় না। আচ্ছা, এটা ইয়ে দিয়ে দিই। মানে ডাবল সাউন্ড মানে কথা রিপিট হইতে আছে লাগে। তা আমার এই জায়গায় কেমন যেন একটা সমস্যা হয়। সে যাই হোক, এটা পরে এক সময় সমাধান করে নিম্নে। হুম, আচ্ছা যাই হোক, এই পর্যন্ত দেখছিলাম নাকি? এর পরেরটা এসে যায় আমাদের কি, আমাদের এই দুইটা প্রয়োজন নেই, ঠিক আছে? এই দুইটা আমাদের এরকম কোনো কাজে আসবে না। অনেক সময় আসে অনেকে, তা আমাদের এটা প্রয়োজন নেই। আমরা একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেই দেখি। এরপর আমাদের এটা তো ক্লোজ ভেক্টর, ঠিক আছে? এটা দেখানো হয়েছে না? এই যে কোনো ভেক্টর যদি ফাঁকা থাকে, মনে করেন এই পর্যন্ত যায়, এই জায়গায় মনে করেন ফাঁকা রইলো, ও এটা হচ্ছে ওপেন ভেক্টর, ঠিক আছে? এখন জি। এটা আমরা ক্লোজ করতে গেলে এই যে আমাদের এটা ভিতরে যায় এট লাইন, মানে সোজা সোজি, এটা হচ্ছে লাইন সোজা ক্লোজ ক্লোজ হবে, ঠিক আছে? আর এটা দিলে আট মানে বেঁকা হবে রাউন্ড হয়ে, এই যেটা সোজা হলো। এরপর যদি আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই, এরপর আবার যদি এটা যাই দেখেন, এই যে অ্যাট আর্স, এটা ক্লিক দিয়ে ওকে দিলে এটা সুন্দরভাবে রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, এরপর আছে কি আমাদের অফসেট। হ্যালো। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না? হুম। হ্যালো, ও কত বুঝা যায় ভাই? হ্যাঁ আচ্ছা, কত বুঝা যায় ভাই? আচ্ছা আচ্ছা ওকে। তাহলে দেখেন, এরপর আছে আমাদের অফসাইট। অফসাইটটা আমাদের প্রত্যেক কাজে যে কোনো ডিজাইনের সময় আমাদের অফসাইটটা প্রয়োজন পড়বেই। অফসাইট আর ডিস্টেন্স, ঠিক আছে? এই দুইটা আমাদের বেশি বেশি প্রয়োজন পড়ে, কারণ আপনার মাপ ঠিক করতে গেলে অফসেট করতে হবে। হ্যাঁ, অফসেট করে। হ্যাঁ, যেমন আমি দেখাই, মনে করেন আমি একটা দরজার মাপ নিলাম, যেমন মনে করেন 850 দিলাম, আর এদিকে দিলাম লম্বায় 2060 দিলাম, আমার একটা দরজার মাপ হলো, ঠিক আছে? 38-এর পাল্লার দরজার একটা মাপ হলো। এখন মনে করেন আমি এটার থেকে চাইতেছি আমার সাইডে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি একটা যে কোনো জায়গা রাখতে নাকি, আমাদের যে লক লাগানোর জন্য যে জায়গাটা রাখে, হ্যাঁ, হ্যাঁ। ওটাকে কেউ কেউ বাজু বললে থাকে, যে বাজু 5 ইঞ্চি 4 ইঞ্চি এরকম রাখে। আবার অনেকে এক একটা বলে নাম পরিচিত, ঠিক আছে? সে সমস্যা না, আমরা বুঝলাম যে কিছুটা জায়গা রাখতে হবে। তো আমরা এই যে এই জন্য কি করতে পারি,
আমরা কিন্তু চাইলে আবার আমাদের মাইপে এইভাবে মনে করেন আলাদা আলাদা করে দাগ নিয়ে কাজ করতে পারি এইভাবে। যেমন আমি আপনাদের একটু লং প্রসেসে দেখাই, তারপর আমি শর্ট প্রসেসে দেখাই, ঠিক আছে? এই যে মনে করেন আমি 5 ইঞ্চি, তো 127 মিলি আমাদের 5 ইঞ্চি। এরপরে এই জায়গায় লেখা, তারপর এই জায়গায় একটা টান দিতে হবে, ঠিক আছে? আবার এটারে মনে করেন এই সাইডে লাগা, এই সাইডে করলাম। এরপর আমি একটা কপি করলাম অনেকে এই উপরের দিকে, এটা আমরা শিফট চাপ দিয়ে ঘুরে নিচ্ছি, ঠিক আছে? টিপ চাপ দিয়া। হ্যাঁ, শিফট ধরে যে কোনো অ্যারো বাটন চাপ দিলেই ঘুরে যাবে। যে আমরা যে সাইডটা যে উপর নিচে নামানো বাটন আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে নিচে এবং ডান সাইডে বাম সাইডে নেওয়ার জন্য ওইটা মানে শিফট ধরে ওটা দিলেই ঘুরে যাবে। এই যে ওটা ধরে ঘুরে যাবে। আর যদি আপনি কন্ট্রোল ধরে এটা দেন তাহলে কপি হয়ে যাবে কা। ও, আর এমনি যদি শুধু দেন তাহলে ওটা জায়গা থেকে লড়বে এক জায়গায়। এই যে এটা যত মিলি লিখে দিবেন ওই জায়গায় যাইবে, ঠিক আছে? এখন মনে করেন আমাদের এই কেসি দিয়ে, আমরা যেহেতু কেসি দিয়ে কাটাকাটি শিখছি, এই কেসি দিয়ে কাটাকাটি করতে পারি, পুরো সাইডটা কেটে দিতে পারি। সরি, আমার অন্য জায়গায় চাপ করে লাগেছে। এরপর আমরা এটা দিলেই দেখেন। এরপর আমাদের জয়েন এডিট, এই জয়েন, এই যে অটো জয়েন দিলে এই যে এতে অটো জয়েন, ঠিক আছে? হুম, মানে সবগুলা ভেক্টর একসাথে জয়েন হয়ে যাবে গা। প্রয়োজন এই যে দিবে। অটো জয়েন দেখেন, আমি একটা ক্লিক দেই সবগুলো জয়েন হয়ে গা। আর অ্যাড জয়েন্ট আমি যদি আমার কন্ট্রোল জেড দিয়ে একটা ব্যাগে যাই দেখেন, এরপর যদি আমি অ্যাড জয়েন দেই, এই যে আমি জয়েন্ট আবার চলে গেলাম এডিট, এই জয়েন, এই যে জিতে অ্যাড জয়েন, ঠিক আছে? অ্যাড জয়েন্টে ক্লিক দিয়ে দেখেন একটা একটা করে জয়েন দেওয়া যাবে, একটা একটা করে, একটা একটা করে। একটা একটা করে প্রত্যেকবার, মানে সাইডটা একটু সাইড বারে জয়েন দিতে হবে, ঠিক আছে? তো এইদিকে একটু সময় লাগবে, কিন্তু এটা আমরা কখন দিকে দেখেন অ্যাড জয়েন্ট আমাদের কখন প্রয়োজন পড়ে। আমি একটু ব্যাগে যাই। অ্যাড জয়েন্টের কাজটা কি, আমি যদি মনে করেন এই যে একটা লাইন টানলাম, এরপর আমি এই জায়গাতে আরেকটা লাইন টানলাম, এখন যদি এটা আমি জয়েন দিতে চাই, দেখেন এই দুইটার সাথে একসাথে জয়েন দিতে গেলে কিন্তু ফাঁকা আছে আমাদের। এখন যদি জয়েন দিতে যাই, অটো জয়েন দিলাম, দেখেন কি হয়, এটা কিন্তু নিতেছে না কোনোভাবেই, ঠিক আছে? অটো জয়েন এটা নেবে না। যদি আমি অ্যাড জয়েনটা দিই দেখেন, একটা দিলাম একটা দিলাম, সুন্দরভাবে এটা নিয়ে নিল। হ্যাঁ, জয়েন নিয়েছি। এটা ফাঁকা থাকলে অটো অ্যাড জয়েন নিয়ে নিবে, ঠিক আছে? এইভাবে অ্যাড জয়েন দিতে পারি আমরা যে কোনো এটা কাটিং এর সাইডে, যে কোনো সময় অ্যাড জয়েন দাও, যখন আমাদের ফাঁকা থাকবে বা কোনো কিছু ইয়া থাকবে, মানে জয়েন অটো জয়েন নিতেছে না, তখন আমরা অ্যাড জয়েন দিতে পারি। অনেক সময় একটু ফাঁকা বা একটু বড় থাকলে, এই যে দেখেন আমি যদি একটু বড় রাখি দেখেন, একটু বড় রাখলাম, এখন যদি আমি অটো জয়েন দেই এই জায়গাটা আমার হবে না, এই পর্যন্ত আটকা যাবে, এই যে নিতেছে না। আচ্ছা পুরোটা হয়েছে, তো এই জায়গায় বড় হচ্ছে, একটা বড় করি, এটারে কেটে দিই। এরপর আমি একটা মাথা একটু বড় করে দেখেন, হালকা একটু বড় করে দিলাম। এখন যদি জি। এরকম আমাদের মাঝে মাঝে হবে, ঠিক আছে, ডিজাইনের মাঝখানে এরকম হালকা একটু ছোট বড় থাকে, কিন্তু যেটা আমাদের ডিজাইন কাটার পরে অতটা ধরা যাবে না, ঠিক আছে? বোঝা যায় না, কিন্তু একটু হালকা থেকে দেখা দেখা গেছে কি এটা আমাদের জয়েন্ট দেওয়ার সময় সমস্যাটা হয়। এই যে যদি জয়েন্ট দিই দেখেন এই জায়গায় কিন্তু এটা এই জায়গায় জয়েন্ট হয় না, কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি জন্য, এই যে দেখেন আমি যদি এই সাইড একটু বড় করে দিতে হবে, না হলে এই জায়গা দিয়ে পুরোটা জয়েন্ট হয়ে যায়, মানে এই পাশটা পুরোটা জয়েন্ট হয়, কিন্তু এটা থাকে। এই যে এখন দেখেন আমাদের এই যে দুই পাতায় আটকে গেছে গা। জয়েন নেয় নাই। হ্যাঁ জয়েন নেয় না, এই পাতা পুরোটা জয়েন নিছে, মানে এটার সাথে কি একটার সাথে একটা লেগে থাকতে হবে যখন অটো জয়েন দিবেন, মানে একটার মাথার সাথে একটা লেগে থাকতে হবে, প্রত্যেক মাথার সাথে, প্রত্যেক ভেক্টরের মাথার সাথে একটা থাকতে হবে, ঠিক আছে? তাহলে অটো জয়েন্টটা নিবে। আচ্ছা আমরা জয়েন্টের কাজটা বুঝলাম। মূলত হচ্ছে এখন জয়েন দিলাম, এখন আমাদের দেখেন এটা 5 ইঞ্চি করে আমাদের জায়গাটা থাকতেছে প্রত্যেক দিকে, ঠিক আছে। প্রত্যেক সাইডে, ঠিক আছে? তো এটা আমরা কত লং প্রসেস আমরা করলাম, এই দিকে দাগ নিলাম ভেক্টর আলাদা আলাদা নিয়ে, তারপর কেসিতে কাটাকাটি করে তারপর আমাদের এটা বানাইতেছে নাকি, জি। অনেকটা ঝামেলার কাজ। ও, তো সময়ও লাগে অনেক। হ্যাঁ সময়ও লাগছে অনেক, তো এইভাবেই নেওয়া যাবে না। তো এটা আমরা একবারে করতে পারি, দেখেন এটা যদি আমি ডিলিট করে দিই অফ সাইডে দেয়া,
অফসাইডে গেলাম, এখান থেকে দেখেন আমাদের এই যে অফসাইড ডিস্টেন্স, ঠিক আছে, এই যে আমরা যত মিলি লিখে দেবো তো অত মিলি আমাদের অফসাইড হবে। তো 127 যেহেতু আমার লাগবে 5 ইঞ্চি, তো আমি 127 দিলাম। এটা চতুর্দিক থেকে হবে, ঠিক আছে, চতুর্দিক থেকে, যেহেতু আমাদের ভেক্টরটা ক্লোজ ভেক্টর, এটা চতুর্দিকে ক্লোজ, তাই আমাদের চতুর্দিক হবে এটা। দেখেন একবার হয়ে গেল গা, চতুর্দিক থেকে সমান ভাবে 127 মিলিয়ে 5 ইঞ্চি করে আছে, ঠিক আছে। আর এই যে অফসাইড যদি আমি সিঙ্গেল ভেক্টর দেই, একইভাবে সিঙ্গেল ভেক্টরে সিঙ্গেল একটাই হবে, একটা হবে, হ্যাঁ। হ্যাঁ একটা হবে, যেই সাইডে দিই আমি, এরকম দিলেই যেই সাইডে দিই, এটা কি হবে, এই সাইডে একটা ক্লিক দিলে, লেফট ক্লিক দিলে আমাদের পয়েন্ট বসানোর সুযোগ দেবে, ঠিক আছে, দেখুন নাম্বার। এরপর দেখেন এই যে ডিলেট দা অরিজিন ভেক্টর, যদি আপনি চান যে আমার এই ভেক্টরটা থাকবে না, বাট এই জায়গাতে এই জায়গায় চলে আসবে, ঠিক আছে, যেমন আমি চাইতেছি যেমন আমার এই ভেক্টরটা থাকবে না, ঠিক আছে, এটাতে আমি একটু কমায় নিতে, যেমন আমি এটার থেকে আমি 2 মিলি কম কম লাগবে আমার এই জায়গাটা, ঠিক আছে, দরজাটা এটার থেকে মনে করেন 5 মিলি কম লাগবে, তখন আমি কি করি, যে 5 লেখে আমাদের এই যে ডিলেট অরিজিন এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে, দিলেই দেখেন এটার থেকে এটা 5 মিলি সরে আসবে, জাস্ট ওই ভেক্টরটা নাই কেটে নিতে 5 মিলি ছোট হলো। জি। তো এটা ডিলেট হয়ে আছে, আগেরটা ডিলেট হয়ে যাবে কিন্তু এটা সরে আসবে। তো এটা আমাদের কখনোই প্রয়োজন পড়বে না, কারণ আমাদের ডিলেট করতে পারলে আমরা কিবোর্ড থেকে ডিলেট চাপা দিতে পারি নাকি, করতে পারি। কিবোর্ড থেকে আমরা ডিলেট চাপতে পারি, কিন্তু তারপর আমাদের সুযোগ আছে এই জায়গায়, যদি আমরা চাই আরো শর্টকাটে করতে, তখন এই জায়গায় আমরা ডিলেট চাপা দিতে পারি। আর এই জায়গায় আছে এই যে নাম্বার, নাম্বার স্টেপ, ঠিক আছে, আমরা কয়টা মানে অফসেট করতে চাইতেছি তখন, হ্যাঁ, ওটাই। হ্যাঁ যে কটা চাই আমরা ওই কটাই দিতে পারি। যেমন এটা আমাদের কখন প্রয়োজন পড়বে দেখেন, আমরা যেমন কিছু ক্ষেত্রে আমরা যে রুইতন করি, ছোট ছোট রুইতন অনেক সময়, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি মনে করি এই জায়গায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিলাম এটারে, এরপর এটা মিডল করে দেই, মনে করেন আমাদের এটা পুরোটা এটা রুইতন হবে, তো আমি মনে করেন 15 মিলি করে রুইতন করবো, তো সেই ক্ষেত্রে এখন যদি আমি এই যে 15 লিখি, এই এক দেই, প্রত্যেক একটা একটা করে আমাদের করা লাগবে। আচ্ছা সরি, এটা ডিলেট দেওয়া আছে নাকি, আচ্ছা ডিলেট দেওয়া, ডিলেট অফ করে দিন। তো এরপর যদি ওকে দিই দেখেন প্রত্যেক একটা একটা করে অনেকটা সময় লাগবে এটা পুরোটা ভরতে, এই খোপটা নাকি, হ্যাঁ, অনেক সময় লাগবে। তো অনেকটা সময় লাগবে এই পাতা এই মাথায় পুরোটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, তো আমার একটা নিলাম ভেক্টর, এরপরে এই জায়গায় আমাকে আমি 10টা লিখে দিলাম, 10টা করে হবে অফসেট, এই যে এক লাখ করে দিবে। হ্যাঁ 10টা, চাইলে আমি আরো বাড়াইতে পারি, আমি চাইলে 50টা দিতে পারি, আমার যতটা দরকার, মানে 50টা, এই যে সরি এই জায়গায় 15, এই জায়গায় 50, ঠিক আছে, 50টা এই যে দিবে। হয়ে লগা। তো আমি এই সাইড একটা দিলাম, এরপর চাইতেছে আমার একটু কম লাগবে, তো আমি 30টা দিলাম, নাকি দেখেন হয়ে লগা। এখন আমি এখন আমি পুরোটা কেটে দিলেই হয়ে যাবে, আমরা তো ওই যে দেখছি এডিটে যায় এই জায়গায় রিজন, হ্যাঁ রিজন টিন কার্ভস, এটা যে কেটে দিলাম, দেখেন এটা যদি আমি ঘুরাই দেই, এই যে মিরর, আচ্ছা মিররের কাজটা আমরা পরে দেখি নাকি, এটা আমি পরে আমি বিস্তারিত দেখে দিতেছি, আমি আগে কাজটা দেখি। এই দেখেন আমাদের ছোট ছোট রইতন হয়ে গেল, ছোট ছোট তো কত দ্রুত করে ফেলতে পারলাম, আর যদি একটা একটা করে করতাম তাহলে অনেকটা সময় লাগতো। তো এটা হচ্ছে যে যখন যখন আমাদের এরকম রুইতন করার প্রয়োজন পড়বে, তখন যে আমরা এটা অনেকগুলা ব্যবহার করতে পারি একসাথে। তো এই জায়গায় আমাদের একদিন দিলাম এখন, তো এটা হলো আমাদের অফসেট, ঠিক আছে। এই জায়গায় যে রাউন্ড আছে ইয়ে আছে আরো অনেক সিস্টেম আছে, কিন্তু আমাদের ওইগুলা ভেক্টর রাউন্ড থাকলে রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তারপর যদি রাউন্ডে দেন এরকম দেখেন, রাউন্ডে না এটা রাউন্ড হবে না, বা ভেক্টর রাউন্ড থাকতে হবে, ঠিক আছে, ভেক্টর যখন রাউন্ড থাকবে তখন যেটা হবে। আচ্ছা এরপর আমাদের আছে কি অফসাইডের পরে আমাদের আরো এইগুলো আছে, কিন্তু এগুলো আমাদের অতটা প্রয়োজন পড়বে না, যেগুলো দেখানোর কোনো ইয়ে নেই, এগুলো লাগবে না আমাদের। এই অফসাইডে আমাদের যেহেতু নিতে আনতে পারি, এটা দিলে কি হবে দেখেন, এটা আমি দেখাই তারপরও, যেমন
মনে করেন কিছুটা সোজা দাগ নিয়ে নিলাম আমি। যখন আমি তিনোটা ধরে দেখেন এই অফসাইডে যাই, এটার ভিতরে 5 মিলি করে হবে আমার, তাহলে এটা চতুর্দিক থেকে দুই পাশে 5 মিলি করে যাবে, ঠিক আছে, ডিস্টেন্স যায় যে একটা ভেক্টরের মাঝখানে। ভুল হয়ে গেছে। হ্যাঁ, গলে গেল না। এটা যখন আমরা মনে করেন জমিন বা কাটিং এর সময় এটা শর্টকাটে আমরা মাঝে কিছুটা করতে পারি একটা ভেক্টর নিয়ে, তখন যে আমরা এই চারপাশে দিতে পারি, কিন্তু এটার অতটা প্রয়োজন আসবে না। আমাদের এই অফসাইডটাই বেশি কাজে লাগে। অফসাইডটা বেশি লাগে, হ্যাঁ। হ্যাঁ, অফসাইডটা বেশি লাগে। কেন আমরা অফসাইড করে আমরা অফসাইড ছাড়াও কাজ করতে পারি, আমরা লং প্রসেসও করতে পারি। মানে এটা হচ্ছে আমাদের মাথাটা মানে বুদ্ধিটা একটু খাটাইতে হবে যে কিভাবে করলে হয়ে যাবে, জিনিসটা যেটা খাটাইতে হবে আমাদের। আউট নলেজ গুলো খাটাইলে আপনার কাজ করে ফেলতে পারবেন যে কোনো একটা পদ্ধতিতে। মনে করেন একভাবে হচ্ছে না, অন্যভাবে করতে হবে। করা যাবে, হ্যাঁ। হ্যাঁ, করা যাবে ডিজাইন, অবশ্যই করা যাবে, করা যাবে না এমন তা না, করা যাবে। মানে আমাদের সহজভাবে হচ্ছে না, তাহলে আমরা অন্য প্রসেসে করবো। হ্যাঁ, মানুষ আছে না, মানে লিগেল ভাবে না হলে অন্য লিগেল ভাবে করে, হ্যাঁ, আনলিগেল ভাবে করে। হ্যাঁ। তো সেইভাবে আমাদের একভাবে না হলে আরেকভাবে ট্রাই করবো আমরা। তারপর আমরা হাল ছাড়বো না, মানে করতেই হবে অবশ্যই। জি। হইতাছে না, ধৈর্য ধরে মানে কাজ করতে হবে। আপনি মনে করেন একটা জিনিস কাজ করতে যায় দেখবেন কি, এখন আমাদের আপনি নতুন অবস্থায় যেমন মানে কিছু 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 এমন বিষয়ের সম্মুখীন হবেন যেটা আপনার মনে করেন মনে চাইবে যে আপনি ডিজাইনটা শিখি না, মানে এটা আমার দিয়ে হবেই না। হ্যাঁ, এরকম বিরক্ত লাগে মাঝে মাঝে। মাঝে মাঝে বিরক্ত লাগবে এরকম। দেখা যাচ্ছে একটা ডিজাইন করছেন আপনি, করার পরে আবার রাখছেন, মানে কিছুটা শেষ হয়ে যাবে, শেষ পর্যায়ে ওই সময় আপনার ডিজাইন শেষ কেতলকা, তখন যে তখন বিরক্ত করে। অনেক বিরক্ত লাগে যে এতক্ষণ হ্যাঁ, তখন মনে করেন যে আমার সময় লস। আবার মাঝে মাঝে একটা জিনিস করতেছেন, বারবার ট্রাই করতেছেন, তারপরে হচ্ছে না। হুম, তখন বিরক্ত লাগবে। হ্যাঁ, আপনি দেখতেছেন যে একজনের একজনের ভিডিও দেখে আপনি কাজ করতেছেন, কিন্তু হ্যাঁ তার ভিডিওতে কি সুন্দর হচ্ছে, কিন্তু আপনারটা হচ্ছে না। বুঝতে না, হ্যাঁ, তখনও বিরক্ত লাগে যে ওই যে হ্যাঁ, এরকম হটা হবে, আপনার সাথে এরকমটা ঘটবে, কারণ আমার সাথেও ঘটছে এরকম। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন একটা জিনিস যে এইভাবে না এইভাবে করলে হয়ে যাবে গা, তখন যখন আপনি মনে করেন এই জেডি প্রিন্টের অ্যাপসটা টোটাল আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, তখন দেখবেন ডিজাইন অটোমেটিক হয়ে যাবে। মানে যে জিনিসটা মানে আপনার ওটা একটা জিনিস কন্ট্রোলে নিয়ে আসতে হবে। যেমন জেডি প্রিন্টে এখনো মনে করেন আমার কাছে অনেকটা সহজ, জেডি প্রিন্টে যে কোনো কাজ আমি জেডি প্রিন্টে করে নিতে পারি। কিন্তু আমার কাছে যেমন আমি আগে 3D কাজ পারতাম না, যেখানে আমি আটকামে ঢুকলে আমার কাছে লাগতো মনে হইতেছে ওইটা অনেক বড় বিশাল কিছু, মানে পারতামই না। নতুন অবস্থায়। হ্যাঁ, ভিডিও দেখতাম, কিছু করতাম, ওই তো না। পরে আস্তে ধীরে করতে করতে টুকটাক করতে করতে মনে করেন এই সাধারণ রুইতন করে একটা ভুল করি, এরকম করতে 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 এখন মনে করেন 3D তো মোটামুটি ভালোই শিখেছি গা। মনে করেন এখন 80% এই কমপ্লিট, আর 20% বাকি আছে। থ্রিডি তো জানা আছে না সবই হ্যাঁ, 3D আমি অলরেডি করি, অনেকটাই করছি। আমি ওইদিকে মানে এদিকে থ্রিডি চলে না করলেই হয়, মানে সব না, ওটা চলে না, সমস্যা না। আপনি 2D শিখলে, যখন 2D আপনি প্রপারলি ভাবে আপনার আয়ত্তে পারবে, তখন যে আপনি 3D এমনি নর্মাল ভাবে এক মাস লাগবে না, 2-3 সপ্তাহ ভিতরে শিখে ফেলতে পারবেন, মানে 1 মাসের কাছাকাছি। আচ্ছা, ভাই আমি একটা প্রশ্ন করি, মানে হ্যাঁ, 2D আর আড়াই এর জিনিসটা কি? ও আচ্ছা, 2D আর 2.5D, এটা মানুষের একটা কনফিউজ, বুঝলেন? মানে আমি জিনিসটা বুঝি না, অনেকে কয় যে 2D আপনার হ্যাঁ, এটা আমি আড়াই আচ্ছা আপনাকে দেখাই দিই এটা। যেমন এটা জিনিসটা কি, আচ্ছা আমি একটা ডিজাইন আনি, ওটা ছোটখাটো একটা ডিজাইনে যাই, আছে ওয়ার্ডরোব পেজে একটা। এই কনফিউজটা এটা অনেকে এরকমটা করে, ছোটখাটো একটা বিষয় হলো, মানে ভাবছি যে আড়াই কোনটা, মানে হ্যাঁ, সেটাই হবে না। সেই যে এটা হবে, ঠিক আছে, এটা নিয়ে নেই। সেন থেকেই দেখাই নাকি? হুম,
যেমন এই যে দেখেন, যে আমাদের নীল এর যে, হ্যাঁ নীল না তো, এটা সবুজ, ঠিক আছে, সবুজ কালার যে ইয়াগুলো আছে, দাগগুলা, এটি হচ্ছে মূলত আমাদের ফ্লোটিং করা, ঠিক আছে। যেমন আমাদের বাটালিতে দেখবেন, এই যে যখন গোলটা দেই, এটা আস্তের উপর এই জায়গাতে ডাইবে আস্তের উপর চিকন হয়ে যায় নাকি উঠে যায়, হ্যাঁ হ্যাঁ। এইটারই কয় মূলত হচ্ছে ফ্লোটিং। ফ্লোটিং বা আরআইডি, যে যেটা কয় মানে অভ্যস্ত, মানে 2.5D যেটা বলে। এটা আমি আপনাদের বোঝাই একটা জিনিস, যখন এটা আমরা 2D তে কাটবো তখন কিরকম লাগে দেখেন, 2D এবং আরআইডি ভিতরে তফাৎটা কি। মানে মাঝে মধ্যে দেখি যে মানে ফুলের ভিতরে মানে মেশিনটা একটু অল্প ডাইবে আর কি, ফুলের ভিতরে মানে ঘোরে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি এটা থেকে আমরা কাটটা দেখাই তাহলে বুঝতে পারবেন। তো সেটা যে আমরা 2D তে কাটি, আর ডেস্ক সেট করে নিলাম। দরকার নেই স্যার, আমাদের এই ডেস্ক সেট করে নিলাম। অনেকে এটা আমরা আড়াই দিলাম না, তো আমরা 2D তে কাটার জন্য আমরা পুরোটা সিলেক্ট করলাম। এরপর যদি আমি টুল পাতে দেখেন 16 মিলি দিয়ে দিলাম, ক্যালকুলেটর দিলাম। এই যে এখন যদি আমরা সিমুলেশনটা দেখি দেখেন, 2D তে আমাদের পুরোটা কাটার ঢুকে যাবে। হুম। তো এটাই হচ্ছে আমাদের 2D। এটা হচ্ছে 2D মানে ডিজাইন। হ্যাঁ, এটা হচ্ছে 2D ডিজাইন। 2D তো অত খারাপ লাগে না, কিন্তু ফ্লোটিং দিলে কি হয়, আড়াই দিলে একটু সৌন্দর্য লাগে। এই যে দেখেন আমাদের এটা কিন্তু পুরোটা একবার কাটার কেটে গেছে, কোনো চিকন হয় নাই, মোটা হয় নাই। এটা কাটে কাটলে একটু খারাপ লাগতো। এই যে যেমন এই জায়গায় দেখেন, লক্ষ্য করেন, কাটারা সেই জায়গায় থেমে গেছে, বুঝে যেতেছে। সেম ভাবে ডাবছে সব জায়গায়। হ্যাঁ, পুরোটা সেম ভাবে ডাবছে। আর এই জায়গায় শেষ হয়েছে, যেই কারণে অনেকটা খারাপ লাগতেছে, ইয়ে লাগতেছে না, হুম এমন। দেখতে অতটা ভালো লাগতেছে না নাকি। আর যখন আমরা ফ্লোটিং দিব দেখেন, একটু ফ্লোটিংটা নিয়ে আসি দিলে, সরাই নিচ্ছি। ফ্লোটিংটা একটু বের করে নিলাম এই জায়গায়। মানে এটা কি আবার ভিন্ন করা লাগে ভাই নাকি? ভিন্ন করা লাগে না, মানে ডিজাইনেরতেই করা যায়। সেটা আমি দেখাচ্ছি, এখনই দেখেন আপনি। এটা আমাদের কিভাবে ফ্লোটিংটা করতে হবে সেটাও দেখা দিব। এটা আমি জাস্ট আলাদা ডেস্ক সেট করলাম, যাতে আমার ওই জায়গায় যায় না হারা যায়। সেটার মাপটা আমি সাইজটা একটু জানিয়ে নিই। মাপ আছে 500। হম, এবার দেখেন আমি এটার আলাদা একটা গ্রুপ করে নেই, আর এটার একটা গ্রুপ করে নিই। এটা আমি আগে টুলপাত দিলাম, এটা 2D তে টুলপাত দিলাম, ঠিক আছে। আমাদের যতই 2D টুলপাত দেওয়া দরকার। এরপরে আমরা ফ্লোটিং দেব, সরি, স্টার্ট পয়েন্ট ঠিক করে নিই।
রয়েছে আমাদের ফ্লোটিং কাজ। ফ্লোটিং রয়েছে আমাদের এই যে দেখেন ফ্লোটিং এই জায়গায় লেখা আছে ফ্লোটিং, ঠিক আছে, লেখা আছে ফ্লোটিং টুল। তো এটা যে আমরা 6 মিলি একই মাপে ডিপ ডিপ দিতে হবে, ফ্লোটিং আর ডিজাইন একই রকম ডিপ দিতে হবে, ঠিক আছে। এরপর আমরা প্রিভিউ অল টুল পাথ। এবার দেখেন আমার ডিজাইনটা কিরকম হয়। আগে কিন্তু আমাদের টু ডি চলতে আছে, ঠিক আছে। হুম, এবার দেখেন আমাদের ডিজাইন কিরকম হচ্ছে। মানে হয় এবার একটু পিছনে নামতে হবে। চিকন হয়ে গেছে না। জি। আর এই যে এই জায়গায় দেখেন এখন আগের তো অনেকটা সুন্দর লাগতেছে না ডিজাইনটা। যেমন ওই যে হাতে যেমন বাটাল দিয়ে করে চিকন করে ওইরকম লাগে। চিকন হয়ে যায়। এটারই কয় মূলত হচ্ছে ফ্লোটিং এবং আরআইডি, যেটা যেটা করে পারে নাকি ডিজাইনটা একটু সৌন্দর্য এটাই। হ্যাঁ, একটু সুন্দর লাগে, হ্যাঁ। হম, প্রত্যেকটা ডিজাইনে এরকম সৌন্দর্য লাগবে। এটা চিকন করে উঠে যাবে মেশিনটা। এটাই মূলত আরআইডি। আর এটা করার ক্ষেত্রে যখন আমরা এই ডিজাইনটা করি, যেমন মনে করেন একটা গোল নিলাম, আমি একটা গোল বানাইলাম যে কোনো, হ্যাঁ, হ্যাঁ। এই গোলটা নেওয়ার সময় আমরা একটু বড় নিব। যখন আমরা ফ্লোটিং এ কাজ করব, যখন আমরা ফ্লোটিং এ কাজ করবো কোনো ডিজাইনে, তখন আমরা এটা গোলটা একটু বড় নিয়ে নিতে পারি। এই ছিল না, এটা একটু প্যাচ দিয়ে দিই। মানে যত বেশি দিতে পারবেন তত আপনার ফ্লোটিংটা সুন্দর হবে, যত বেশি দেওয়া যাবে। এই যে এরপর মনে করেন আমার এই জায়গায় আমি একটা বিট দেওয়ার জন্য 15 মিলি একটা অপশন দিলাম। সরি, 15 তো হবে না, তো এটা 50। এটা আমি ইয়া করালে বুঝাইলাম আপনারে, তাও আসছেন, এটা অনেক বড় দেখা যাচ্ছে, ছোট করে নি এটারে। বাবা 700 নাকি, আরেকটা ছোট করি। তো এবার দেখেন আমি এটা 20 মিলি একটা অপশন দিলাম, আমার 20 মিলি কাটি জানাবে। এই যে এই পর্যন্ত আছে না, এটা আমরা কেটে দিব ভিতর থেকে। এটা কি আছে, এটা কেসিতে কেটে দিলাম। এখন যে আমাদের বাতিটা আছে, এই দাগের থেকে যে বাতিটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। এই পর্যন্ত আমাদের টুটি দিব। এরপরের টুকু আমরা ফ্লোটিং দিব। এই জন্য আমরা কি করতে পারি, এই যে এডিটে যায় ডি বাড়িতে এটা কেটে দিব এই জায়গা থেকে। হ্যাঁ, যে জায়গাতে আর কি মধ্যে। হ্যাঁ, কেটে দিলাম। এটা পুরা ফ্লোটিং দিতে পারি। এরপর আমি এটা বোঝার ক্ষেত্রে কালার ছেড়ে দিলাম। এতটুকু আমরা ফ্লোটিং দিব এই ক্ষেত্রে, মানে এই গোলটার ক্ষেত্রে এতটুকু ফ্লোটিং। মানে যখন যে জায়গায় যে কোনো একটা ভিডিওর ভিতরে টান দিলেন, মানে একটা সিকোয়েন্স করে দিলেন, তখন যে ওইটার ভিতরে ফ্লোটিং দিতে পারবেন। তো এটা আমরা ডিজাইন করতে করতে আস্তে ধীরে দেখে ফেলবো, ঠিক আছে। দেখবো ফ্লোটিং এর কাজটা। ফ্লোটিংটা একদম সহজ, যদি আপনি ডিজাইন করতে পারেন ফ্লোটিং আপনার কাছে কোনো ঘটনা নেই। এটা খালি একটু জাস্ট বড় করে টাইনা মানে কাটাকাটি করে খালি টুল পাটটা দিতে পারলে হবে। ডিজাইন টুল পাটটা দিতে পারলে যথেষ্ট, তাহলে ফ্লোটিং হয়ে যাবে গা। বুঝছি। আচ্ছা, এরপর আমরা দেখলাম বদর ওই অফসাইড, তাই তো। হ্যাঁ, এরপর আছে আমাদের মিরর। mirror। হ্যাঁ, মিররটা হচ্ছে কখন করে আমরা ডিজাইনের এক পাশ করে আর এক পাশ অর্ধেক থেকে অর্ধেক মিরর।
অর্ধেক ডিজাইন করার পর অর্ধেক মিরর করে, হ্যাঁ। হ্যাঁ, যেমন এটারে মানে কি আমরা মিরর করতে পারি। এটা দেখেন, এটা যদি এই পাশের থেকে এই পাশ করতে চাই, জি তখন যে আমাদের মিরর করতে হবে এটা। এই ক্ষেত্রে আমি বোঝার ক্ষেত্রে যেমন আমার এখান থেকে একটা, আমি এই রাউন্ড একটা ইয়ে নিই, যাতে আমাদের রাউন্ডটা ঠিক থাকে। জি মানে এরকম একটা রাউন্ড নিলো, মানে আমাদের দরজা অনেক সময় রাউন্ড হয় না, হ্যাঁ, রাউন্ড থেকে, জি। এরকম রাউন্ড থাকে। তো আমাদের একটা আছে বাম পাশ থাকে, একটা আছে ডান পাশ থাকে নাকি। এখন যদি এইটাই মনে করেন আমি দুই পাশে চালাই, তাহলে কিন্তু মিলবে না। না। এটা এটা বাম পাশ, এটা হচ্ছে লেফট সাইড গেল, ঠিক আছে, মানে বাম সাইড। এরপর যদি আমাদের ডান সাইডটা অবশ্যই লাগবে। এখন যদি আমি মনে করি এটারে যদি আমি কপি করে এটা নিয়ে আসি এই পাশে, তাহলে তাও তো কিন্তু এটা ডান সাইড হইতেছে না, হ্যাঁ, এটা কোনোভাবে ডান সাইড হচ্ছে না। এটা কপি করে আনলো, কিন্তু এটা কি করতে হবে, মিরর করলে কিন্তু ডান সাইড হয়ে যাবে গা। তো মিররে যে আমরা কপি দিলাম, এরপর আমাদের এই জায়গায় এই যে সরাসরি ধরে যখন এই যে আমি একটা দাগ নিয়ে নিই এই জায়গায়, তাহলে বুঝতে পারেন ভালো করে। জি সোজাটা দাগ নিলাম, এরপর এটা ধরে এই মিররে ক্লিক দিলে, এরপর যে কোনো দাগের এই যে এক জায়গায় লেফট ক্লিক দিয়া উপরে টান দিলে, উপরে টান দিলে মনে করে এটা বাম পাশে থেকে ডান পাশে চলে আসবে, অথবা ডান পাশে থাকলে বাম পাশে চলে যাবে, ঠিক আছে। যখন এটা সরাসরি সোজা টান দেবো আমরা বাম পাশে থেকে, ঠিক আছে। আর যখন আমরা এটা মনে করি নিচে নিচে টান দিতাম, তাহলে আমাদের এটা এই যে নিচের দিকে চলে যাবে গা, ঠিক আছে, ডান দিয়ে টান দিলে, ডানে অথবা বামে, ডানে অথবা বামে টান দিলে এটা নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। মানে এক মূলত হচ্ছে যে কথা হচ্ছে কি, এটার যে কোনো আমরা যে অফসাইড, ঠিক আছে, যে ভেক্টরের হ্যাঁ, নিচে উপরে দিলে নিচে যাবে, ঠিক আছে। যখন আমরা এটার উপরে দিব তখন উপরে দেব, মানে উপরে দিকে টান দিব, ডান সাইড টান দিলে মানে যে দিকে টান দিব ওই দিকে চলে যাবে, ঠিক আছে। এটা এই যে আমি দিয়ে দেখাই, যেমন এটা ধরলাম কর্নারে, যদি আমি এই সাইডে দেই তখন ডান সাইড আইবে, ঠিক আছে। ডান সাইড, হ্যাঁ। এরপর যদি আমি এই যে নিচের থেকে টান দিই, নিচের থেকে ডান সাইডে টান দিই, নিচের দিকে মিরর হবে। যখন বাম সাইডে দিব তখন বাম সাইডে হবে, ঠিক আছে। ডান সাইডে, হ্যাঁ। হ্যাঁ, আবার উপরের দিকে দিলে উপরের দিকে হবে, এরকম। উপরের দিকে, হ্যাঁ, এটা হচ্ছে যেদিকে আমরা টান দিব ওই দিকে মিরর হবে। তো এটা আমাদের বুঝতে হবে মানে আমি কোন দিকে দিতেছি। জি এরপর দেখেন আমাদের মিররটা কিন্তু আমরা যখন এই সাইডে দিছি, এটার সাথে দিছি, তখন এই সাইড এটার সাথে হয়েছে, ঠিক আছে। এখন যদি আমি মনে করেন এই জায়গায় আমার কিছুটা গ্যাপ আছে, এই যে মনে করেন এই গ্যাপ, এখন যদি আমি এইটা ধরে এই দাগের উপর মিরর করি, তখন কিন্তু আমাদের এই দাগ অনুযায়ী এই পাশে এই গ্যাপ থাকে। মানে এটা যত দূরের থেকে মিরর করার না কেন, অত দূর থেকে আমার মিরর হবে, জি মানে সমান মাঝখান থেকে মিরর হবে, যেই দাগেই করেন না কেন ওই দাগের মাঝখান থেকে মিরর হবে। জি যেমন হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়ান এক মিনিট। আচ্ছা আমি একটা জালি কাঠিনটা দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ভাইয়া এখন ল্যাপটপে আছেন নাকি না কম্পিউটারে? ল্যাপটপ ল্যাপটপ, আমি বাসায় ল্যাপটপ আছে, কম্পিউটার তো দোকানে আমার। কম্পিউটার করতে আরো ভালো হয়তো, এটা অনেক ফাস্ট, কম্পিউটার অনেক ফাস্ট হয় তো। হ্যাঁ। ওই যে ভাইয়ের বেতন দেয় কত ভাই? আমার বেতন এখন ভাই অনেক কম, 25,000 টাকা। 25,000? হ্যাঁ, অনেক কম। যাতে ঢুকছিলাম না, মানে ওনার বেতন প্রায় 35-এর কাছাকাছি পড়ে। হ্যাঁ, আমার আগে বেতন ছিল 30,000 টাকা, কিন্তু পরে যা এই জায়গায় আবার একটু কাজের ইয়ে ছিল, তখন যা এই জায়গায় ঢোকা হয়েছে। এরপরে এখন দেখি আবার কাজ ছাইড়া দিতে পারি ঈদের পরে, তাকে ছাইড়া দিবে এটা। মেন বাসা কোন কোন জায়গায় আর কি? আমার বাসায় শরৎপুর। শরীয়তপুর? হ্যাঁ হ্যাঁ, তো শরৎপুর এত গোসা দূরে, থানা। হ্যাঁ, এত দূরে মানে অফিস আছেন কোন জায়গায়?
এখন আছে মুন্সিগঞ্জ, আমার এখানে তো বেশি দূর লাগে না তো, পদ্মা সেতু পার হইলে আমার বাড়ি। এমনি আমার বাসা তো বরিশাল আর কি। বরিশাল তাদের পাশাপাশি। হ্যাঁ, শরীয়তপুরে মানে আমার ফ্রেন্ডের বাসা, নানা বাসা ওই জায়গায়। হ্যাঁ পাশাপাশি, ওই যে আমাদের, তাহলে যদি আপনি ইয়াতে থাকেন না, তাহলে তো ওই যে আবুবর নদী তো ঠিকই চিনেন, হ্যাঁ হ্যাঁ। চিনেন না? ওই জায়গাতে আমরা যাইতে, আমাদের বাড়ি থেকে যাইতে 10 মিনিট সময়, 10 মিনিট সময় লাগে। হ্যাঁ, গাড়িতে 10 টাকা ভাড়া। ও, তাহলে তো এর পাশে যে গেলে তো আমরা, আমরা কিন্তু বাড়ির থেকে বসে বরিশালের নেটওয়ার্ক চালাই। তো দাঁড়াদাঁড়ি মানে কাছাকাছি। হ্যাঁ, আমাদের বাড়িতে বরিশালের নেটওয়ার্ক আসে। আমার বাসা বরিশালের লেগা নতুল্লাবাদ, মানে যে জায়গায় বাস স্ট্যান্ড আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই জায়গাতে কত 10 টাকা ভাড়া নিবে আপনি, হাইটেও যাওয়া যায় বা 10 টাকা গাড়ি আমি ভাড়া কখনো দিলে যাইনি বরিশাল। যা যাইবেন না আমার বাসায়, সমস্যা নেই। না দেখি যদি, অনেকবার আমার এই কাজের লেগে কয়েকজন ইয়া করছিল, ফোন দিছিল, কিন্তু বরিশালে পড়া যাওয়া হয় নাই, যাবো বলে যাওয়া হয় নাই। সমস্যা নেই, দাওয়াত রইলো। অবশ্যই দেখেন, এদিকে আইলে ফোন দিয়েন। ওদিকে যা দেখি, চিন্তা ভাবনা আছে, যেমনই আপনাকে দেখি। হ্যাঁ আইসেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আমরা এবার অফসেটটা দেখি, ঠিক আছে? আচ্ছা। এই যে যেমন মনে করেন এই ফুলটা হ্যাঁ এই জায়গায় আছে, আচ্ছা এটি ইয়া করা আছে তো, আমি এটা ব্যাঙ্গে নিলাম, গ্রুপ করা ছিল, আবার একটা গ্রুপ করে দিই। এখন মনে করেন এই ফুলটা যদি আমি অফসেট করি, তাহলে কোন জায়গায় আসবে বলেন তো? মনে করেন আমি এইটা এই এই মেটেরিয়ালে করলাম, আমি একটা দাগ নিয়ে নেই ধরেন, আচ্ছা এই দাগে যদি এখন আমি অফসেট করি, তাহলে এই ফুলটা কোথায় যাবে? মানে ওই জায়গাটা, এই জায়গাটা মানে এই সাইডে আনলো মানে মিরর করলে, হ্যাঁ হ্যাঁ। মিরর মানে আমি ওই সাইড দিয়ে যদি এই সাইডে করে এলি তো এই সাইডে আইবো আর কি। এই সেটা আসবে না, তাহলে এই যে এই জায়গায় চলে আসবে মাঝখানে, যেমন আমি এটা ডিলিট করে দিই, এই দেখেন। মিরর করে দিলে, হ্যাঁ। আচ্ছা সরি, কপি দেওয়া হয় নাই, এই যে কপি দিতে হবে, ঠিক আছে? এই যে কপি। হ্যাঁ, এই সাইডে টান দিলে এই সাইডে চলে আসে। হ্যাঁ, এই যে দেখেন, এই জায়গায় যত জায়গা আছে এই জায়গায় তাই আছে। তো সেম আমাদের দেখেন, এটা হচ্ছে জালি কাটিং এর কাজ, ঠিক আছে? একই মাপে সবগুলো হবে, একই ম্যাপের, হ্যাঁ। একই মাপের হবে। তো এটাও আমাদের একই ভাবে সব সেম ভাবে টানাটানি করতে পারি আমরা। যেমন এই ফুলটা আবার এই জায়গায় আনতে গেলে কি করতে হবে দেখেন, হ্যাঁ, এটারও আমরা এই যে এটা প্লাস চিহ্ন অফ করে দিতে হবে। এরপর যদি এই জায়গাতে এই জায়গায় মিরর করতে হবে আমাদের, এই যে এটা দিলে এইটা, আচ্ছা স্যার এটা না তো, আমাদের হবে জায়গা কোনটা, মিডল তো এটাই হওয়ার কথা। আচ্ছা সরি, এটাই, এই দেখাতে এইটা, এই যে দেখছেন, এখনই হ্যাঁ, তো আছে। মানে যে কোনো একটা সমান ইয়া থাকা লাগবে, তাইলে হবে। হ্যাঁ, এরপর যে আপনার এই যে যেমন, আচ্ছা এটা দিয়ে দেখাই, এটা আমি গ্রুপটা ভেঙে নেই। এরপর চাইলে এই যে আমরা এই জায়গায় করতে পারি, এই যে এটার ভিতরে এটা দিয়ে মিরর করতে পারিস, এই জায়গাতে এই দেখ, তখন দেখেন দাগে দাগে হইলো, হ্যাঁ, দাগে দাগে মিলছে। একদম সমান সমান হয়ে যায়। কিন্তু এটা আমাদের হবে না, তো আমাদের মিরর করতে হবে যায়, যেহেতু আমাদের এখানে ফাঁকা থাকে, তো আমরা এই জায়গার থেকে এটা করতে পারি। তাহলে সমানভাবে মিলে গেছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমাদের একুরেট মিররটা হইলো, এই যে এই যে তারপর আমরা এটা এই সাইডে আমাদের আনতে হবে, তখন যে আমাদের কি কি করতে হবে দেখেন, এই জায়গাতে যে এই যে এটার মাঝখানে, মানে এটা কতটা দূর আছে, এটার মাঝখানে মানে কতটা কোন জায়গায় পড়বে সেটা আমরা খেয়াল করতে হবে। তো এটার মাঝখানে আমাদের কোনটা পড়ে, এই যে এটা পরে, এই পয়েন্টটা পরে, এই পয়েন্টটা পরে, এটাও পরে। কোনটা করে, হ্যাঁ। হ্যাঁ, এটা আমি কিন্তু যে জায়গা যে কোনো জায়গাতে দিতে পারি, আপনি এই যে উপর থেকে দিতে পারি, ঠিক আছে? আমি উপরে মনে করেন
এটা আছে না আমাদের এই জায়গাতে দিলেও হবে, মানে সোজা এটা নিচের দিকে টান দিলেই হয়ে যাবে গা, নিচের দিকে টান দিলে হয়ে যাবে গা। অথবা যদি এই দিকে টান দেয় তাহলে যাবে এটা উপরে নিচে চলে যাবে, ঠিক আছে? এই যে উপরে চলে যাবে ডান সাইডে টান দিলে। মানে কথা হচ্ছে আমাদের বামে অথবা ডাইনে টানলে উপরে নিচে যাবে, ঠিক আছে? মানে ডাইনে টান দিলে আপনার উপরে নিচে যাবে, আর যখন আমরা উপরে নিচে টান দেবো তখন আমাদের বামে ডাইনে বামে যাবে, ঠিক আছে? হ্যাঁ এই জিনিসটা বলতে হবে কখন কোন পাশে যাবে। মনে করেন আমরা নিচের দিকে টানলাম, নিচের ডাইনে বামে টানলে উপর দিকে যাবে, ঠিক আছে? উপরের দিকে, এখন উপরের দিকে বলতে কি আমি ডাইনে টাইনে আবার নিচে নামাই তার মুখ, যখন এটা উপরে থাকবে তখন যা নিচে নামবে, আবার যখন নিচে থাকবে তখন উপরে যাবে, ঠিক আছে? ডাইনে টান দিই, যদি ডাইনে টান দিই শুধু একবারেই, এই যে দেখাই আমি, এটা আমাদের উপরে আছে, আমি নিচেটা কেটে দিলাম, এখন আমি ডাইনে টান দিলাম, এই জায়গাতে ধরে ডাইনে টান দিলাম, নিচে কিন্তু আসলো। এখন আমি উপরেটা ডিলিট করে দিলাম, আবার কিন্তু এটা ধরে আমি এই জায়গাতে এই যে ডাইনে টান দিলাম, এই উপরেই চলে গেল। ঠিক আছে সেম ভাবে যদি আমি আবার বামে টান দিই একই কাজ করবে, একই কাজ হবে কিন্তু এই যে বামে, ডাইনে থেকে বামে টান দিলাম একই ভাবে। এরপর যদি আবার এটা টান দিই দেখেন, এই ডাইনে থেকে বামে টান দিলাম একই। মানে কথা হচ্ছে আপনি কোন সাইডে কোন সাইডে টান দিতেছেন, মানে আপনার এই দাগের যদি আপনার মিডলের উপরে থাকে তাহলে নিচে নামবে, আবার নিচে থাকলে উপরে যাবে, ঠিক আছে? আপনি যে মিডল থেকে মিরোটা করবেন, মানে ওইটা উপরে থাকলে উপরে যাবে, নিচে থাকলে নিচে, অথবা বামে থাকলে ডান সাইডে যাবে, ডান সাইডে থাকলে বামে যাবে। এইটাই মিররের কাজ হচ্ছে সমান মাঝখান থেকে দুই সাইডে মানে দুই পাশে দেওয়া, ঠিক আছে? আপনি এক সাইডে যাইবে এরকম না, এই যে দেখাই আমি, মনে করেন আমি এই ফুলটা নিলাম, এটা কপি করে আনলাম, এরপর মনে এটা রাখলাম এই জায়গায়, আর আমি একটা দাগ নিয়ে নিলাম, আর একটা ফুল আমি কপি করে এই জায়গায় রাখলাম, হুম ঠিক আছে? এখন মনে করেন আমার এই ফুলটা এই পাশে আনতে হবে, এই ফুলটা এই পাশে আনতে হবে, ঠিক আছে? হুম তো এটা আমাদের করার জন্য কি করতে পারি আমরা, এই সিঙ্গেল ভাবে এই পাশে ধরে এই পাশে নিতে পারি নাকি? হ্যাঁ আচ্ছা সরি হয় নাই, মিরর করতে গেলে এই যে আগে ধরতে হবে, এই পাশে এলো, আবার এটা সিলেক্ট করে আমাদের এই পাশে যাইতে হবে নাকি? এরপর পরিপূর্ণ পাইলাম, কিন্তু এটা আমরা দেখেন কি করতে পারি, আমরা যদি দুইটা অ্যাক্সেলারেট সিলেক্ট করি না, খালি মিরর করলে দুই সাইডে দুইটা চলে যাবে গা। দুই সাইড দিয়ে চলে গেছে হ্যাঁ, কারণ এটা এটা যাইতেছে এদিকে অথবা এটা যাইতেছে এদিকে, এই কারণে মানে যেই সাইডে থাকে ভগবান মাঝখান থেকে দুই সাইডে যাবে গা, এটা একবারই হইবে। জি কথা আছে মিররটা মানে দুই সাইডের থেকে যে কোনো মাঝখান থেকে মিরর করার পরে এটা দুই সাইডে চলে যাবে গা। এখন যেগুলো সিলেক্ট করা থাকবে ডান সাইডে সিলেক্ট করা থাকলে বাম পাশে চলে যাবে, তো বাম পাশে সিলেক্ট করা থাকলে ডান পাশে চলে যাবে। মূলত কাজ আছে এরকম মিররে, এক সাইডে সব করা যাবে, একবারই সব করা যাবে, মানে যখন যেই পাশে সিলেক্ট থাকবে ওইটা ওই পাশে থেকে চলে যাবে গা। চলে যাবে হ্যাঁ কিন্তু এটা আবার কথা আছে, যখন আপনি মনে করেন আমি এই যে মাত্র ভাই দুই পাশে তো করলাম না, হ্যাঁ এটা কিন্তু একবারই হইলো, কিন্তু যদি আমি যাই এই যে একটা উপরে থাকবে আর একটা এই সাইডে থাকবে, কিন্তু এটা নিচে নামবে, এটা এইদিকে আসবে, সেটা কিন্তু হবে না, হ্যাঁ হবে না সেটা কিন্তু একবার হবে না। এই যে দেখাই আমি যদি এদিক দেই তাহলে এটা এদিক চলে আসবে, ঠিক আছে? ওই পাশে চলে যাবে গা, এই পাশে চলে যাবে, কিন্তু এটা নিচে নামবে না। আবার নিচে নামাইতে গেলে দেখেন এটা যাবে ওই দিকে আর এটা যাবে ওই দিকে, মানে উলট পালট হয়ে যাবে সব। কিন্তু এটা উপরে নিচে করার জন্য যে কোনো দুই পাশে থাকতে হবে, এটা এই পাশে থাকতে হবে, এটা এই পাশে থাকতে হবে, আবার এটা এই পাশে থাকতে হবে, এটা এই পাশে, ডাইন বাম। মূলত এটা ডাইন বাম কাজ করে, উপরে নিচে অথবা ডাইন বামে সমান মিডল থাকে, এটা হচ্ছে মূলত মিররের কাজ। এই যে এই জায়গায় আমাদের দেখাই যাচ্ছে, এই জায়গায় আমাদের যে টুলস এর কাজে মানে টুলস আমাদের বুঝাই দিচ্ছে যে এক পাশে তো এক পাশে দেখা যাবে, করা যাবে মিরর, মিরর কাজ হবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা মিরর বললাম, এরপর দেখবো আমরা কি, এটা তো আমরা জানি স্কেল, আমাদের এই দুইটা প্রয়োজন নেই, আমাদের হচ্ছে এটা, ঠিক আছে? জি
এটা হচ্ছে আমাদের স্কেল, ঠিক আছে। স্কেল তো আমরা মাপার জন্য জানি, মনে করি আমার এই ফুলটা একটা মাপে আছে, এটা স্যার আমরা কমাইতে পারি বাড়াইতে পারি স্কেলের মাধ্যমে। এই যে এটা ফুল মাপ আছে কত, এই যে 261, ঠিক আছে। এটা চাইলে আমরা 150 করে দিতে পারি ছোট, হ্যাঁ ছোট হয়ে এটা একুরেট মাপে চলে যাবে। এই যে 150 মাপে চলে এলো। আমাদের যখন কোনো ভেক্টর ছোট বড় করতে হবে বা মাপ একুরেট মাপ করার জন্য আমরা স্কেল ব্যবহার করতে পারি। যে কোনো কিছু মাপের ক্ষেত্রে, যেমন আমরা খাটে খাটে মাপ দিয়ে থাকি, খাটে আমরা 1800 মানে 6 ফিট যে মাপটা নিয়ে থাকি, এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা 6 ফিটের মাপ নিই। তোমার এই জায়গায় আমাদের 1830 হবে, আর মনে করেন এদিকে আমাদের 20 ইঞ্চি 500, এই এইভাবে আমরা স্কেলের মাপটা নিয়ে থাকি। তো এটার কাজ মূলত একটাই, এটার কোনো দ্বিতীয় কোনো ইয়া নেই, একই মাপে হবে, ঠিক আছে। সেন্টার থেকে মাপটা নিয়ে নেয়, সেন্টার দেখছেন, সেন্টার থেকে মাপটা নিব মানে দুই সাইডে সমান ভাবে চতুর্দিকে বড় হয়ে যাবে। এই যে আমি দেখাই আপনার, মনে করি এটা নিলাম আমি, একটা কপি করলাম, এটা থেকে কপি করে আবার জায়গায় রাখলাম। এরপর যদি আমি এটার সমান আর একটু বড় করি, তখন দেখেন সমান ভাবে বড় হবে। এই যে দিলাম মনে করেন 505, আর এই জায়গায় 1830-এর জায়গায় 35 দিলাম। এই যে চতুর্দিক থেকে কিন্তু বড় হলো, চারিদিক দিয়ে বড় হয়েছে। হ্যাঁ সমান মাঝখান থেকে এটা বড় হয়। 1 মিনিট, আমার চার্জ শেষ হয়ে গেছে, কেবলটা লাগায় নি। স্যার স্কেলের কাজটা তাহলে আমরা বুঝলাম। স্কেল গেল। এরপর দেখেন এটা আমাদের, এই যে আমি একটা বক্স নিলাম, যেমন স্কেলের মাপ দিয়ে আমি সমানভাবে একটা মাপ নিলাম, যেমন 1 ইঞ্চি করে একটা বক্স নিলাম, ঠিক আছে, 25 মিলি 1 ইঞ্চি। এরপর মনে করেন আমাদের বক্সটা আরো নিচে কিছু লাগবে, এবং ডাইনও কিছু লাগবে, মানে 10টা করে বক্স লাগবে আমার, 20টা মতো, নিচে 10টা সামনে 10টা, ঠিক আছে, ডাইনে 10টা। তো সেই ক্ষেত্রে আমরা এই যে দেখেন এটা ব্যবহার করতে পারি এই জায়গায়, এই জায়গায় আমাদের ডিস্টেন্সটা দেওয়া লাগবে, ঠিক আছে। তো আমি 25 মিলি দিয়ে দেবো এই জায়গায়, ওয়াইতে 25 মিলি, ঠিক আছে। এরপর এদিকে আমার লাগবে কটা, 10টা, আবার এদিকে লাগবে 10টা, তো আমি ওকে দিলেই দেখেন, আচ্ছা 10-10 করে আবার ডিস্টেন্স আছে, ঠিক আছে। তো এটা সরি, এটা হবে কেমন দেখেন ভাই, এটা আমার লাগানো থাকলে এই যে এই জায়গায় যায় কোথায়, আচ্ছা 25 মিলি দিছি না, 25 মিলির পর পর হয়েছে, ঠিক আছে। যদি এই জায়গায় 0 দিয়ে থাকি, এই যে 0 থাকে, তখন যা সমান সমান হবে, এই যে হ্যাঁ। আর যদি চান যে এটা থেকে মনে করেন এদিকে আমাদের 10 মিলি বা 5 মিলি করে গ্যাপ থাকবে, তারপরে পরে হবে, ঠিক আছে। তখন যে আমাদের এই যে 5 মিলি দিতে পারি, যে 5 মিলি, এরপর আমাদের 5 মিলি করে গ্যাপ থেকে এরকম হবে। আমাদের অনেক সময় এরকমটা লাগে, ঠিক আছে, এরকম বক্স লাগে, যেমন এই বক্সটার ভিতরে কোনো ডিজাইন হবে, এদিকে মানে জমিন হবে, এই সাইডের নিচের টুকু সাইডের এরকম লাগে। কিন্তু এটা আমাদের, এটা দিয়ে আমরা না করলেও পারি, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, এটা আমরা শর্ট এন থেকে করে নিতে পারি। এই যে আমাদের এই যে ডিস্টেন্স, এই যে নিউট্রাল ডিস্টেন্স, ঠিক আছে, যে কোনো সরানোর জন্য, এই যে যেমন টানাটানি করার জন্য এই পয়েন্টটা, এই যে আমরা কি করতে পারি দেখেন, আমাদের এরিয়ার বক্স আছে, বক্সের মাপ আছে কত 25, তো আমি চাইতেছি এদিকে থাকবে আরো 5 মিলি গ্যাপ, তো তাইলে আমাদের কত 30 নাকি, 30, হ্যাঁ 5 আর 25 30। তো এই ক্ষেত্রে আমরা এই জায়গায় 30 রাখতে পারি, লিখে দিয়ে আমরা এটা যদি কপি করি, কন্ট্রোল এরর বাটন চাপ দেয়া, আচ্ছা সরি এই জায়গায় সরি, এটা হবে কত 25, ও আচ্ছা 25 কত 50, 50 আর 5, তাহলে 55 হবে, ঠিক আছে। আচ্ছা সেটা হচ্ছে না, এই বড় হলো, আচ্ছা বড় আছে মাপ, আমাদের মাপ দিতে হবে এটা 25, হ্যাঁ ওই যে কন্ট্রোল জেড গেছি তাই পাই গেছে দেখে, আচ্ছা আচ্ছা 30 যাবে এটা,
30। ঠিক আছে, 30 দিলাম। এরপর যদি আরো বাটন চাপ দিই, কন্ট্রোল আরো বাটন, তাহলে কপি হবে। যে 5 মিলি করে এখানে গ্যাপ থাকতেছে, 5 মিলি করে গ্যাপ থাকবে। এখন মনে করেন আমি এসে 10টা লাগবে, তো আমি এই সাইডে 10টাকে নিয়ে নিলাম। এই আছে 3, 6, 7, 8, 9, 10, 10টা এলো নাকি। এরপর আমি পুরোটা সিলেক্ট করে আবার এই সাইডে দিতে পারি 10টা। তো এইভাবে হয়ে গা। ওটা একটু শর্টকাট, কিন্তু এইভাবে হইতে পারে। আমরা অনেকভাবে করতে পারি এটা নাকি, অনেকভাবে এই কাজটা করে নিতে পারি আমরা। হ্যাঁ। তো আমাদের একটা টুলস দিয়ে অনেকভাবে কাজ করা যায়, এক টুলস দিয়ে। যেমন ওইটা আমাদের একদম শর্টকাট ছিল, মানে একটা দিয়ে একটা বানায় সবগুলো করে ফেলতে পারতাম, কিন্তু এটাও আমাদের ওইভাবে করা যায়। ঠিক আছে, তো এটা আমি এক সাইডে সরা রাখলাম, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। ঠিক আছে, এরপরে টুলস। আচ্ছা, এরপরে আছে কি আমাদের, দেখেন এই যে হ্যাঁ। এই যে এইটাই আমাদের কি, যে কোনো ফুল, মানে যে গোল ফুল, এই যে এটা আমরা এই ফুলটাই আমরা দেখি, এটা বানানোর জন্যই কিন্তু আমাদের এই টুলসটা ব্যবহার করা করছে। ঠিক আছে, জি। দেখেন এটার আমি একটা কাজ দেখাই। মূলত হচ্ছে যে আচ্ছা, এটা একটা বক্সের ভিতরে নিয়ে নিই। বক্সটা নিলাম, এরপর আমরা একটা পয়েন্ট লাগবে, এই যে এই পয়েন্টটা। ঠিক আছে, এই যে পয়েন্টটা দেখেন আমাদের, এটা যে কোনো জায়গায় ক্লিক দিলে পয়েন্ট পড়বে। ঠিক আছে, কিন্তু এগুলা ভয়ের কোনো কারণ নেই, এগুলো যদি ডিজাইনের ভিতরে থেকে যায়, মনে করেন ডিজাইনের ভিতরে আমার অনেকগুলো আছে, টুলপাত করলে কিন্তু এগুলো চলবে না। ঠিক আছে, এগুলো আর চলবে না। হ্যাঁ। না, এগুলো কখনোই টুলপাত হবে না। এগুলো থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। এটা জাস্ট আমরা খালি মাপটা ঠিক রাখার জন্য এগুলো ব্যবহার করি। এগুলা কোনো মেশিনে চলে না। কিন্তু এটা আবার কিন্তু আছে, যদি মনে করেন ডিজাইনে হালকা একটু, এই যে আমি হালকা একটু মনে করেন এটুকু একটু দাগ দিলাম, এতটুকু মনে করেন ডিজাইনের মাঝখানে আছে, এইটা কিন্তু মেশিনে ঠিকই কাটবে, ছোট হোক আর বড় হোক। এটা যদি কোনোভাবে ভুলে থেকে যায়, অনেক সময় এরকম থাকে, তখন যেটা মেশিনে কাটবে। মানে কি এরকম দেখা গেছে কি, এরকম অনেক ডিজাইনের মাঝখানে এটা আছে, তখন যা দেখা যায় না, এই যে জুম ছাড়া দেখা যাবে না। টপ করে থেকে ডাক ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, তো আমরা এই পয়েন্টটা নিতে পারি কখন, দেখেন আমাদের এটা মিডলের মাঝখানে করা লাগবে। তো মিডলের মাঝখানে করতে গেলে আমরা দেখেন আমাদের এদিকে একটা দাগ নিলাম, এটার মিডল করলাম, হ্যাঁ। এরপর আবার এদিকে একটা কপি করে আবার এদিকে নিলাম, তখন যে আমাদের মিডলটা বলতে পারলাম যে আমাদের এই জায়গায় মিডল। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। এই জায়গায় মিডল। কিন্তু এটা আমরা শর্টকাটে এইভাবে করতে পারি, যখন আমরা করতে পারি এই যে এই পয়েন্টটা নিলাম, মিডল করে দিলাম, এটা মাঝখানে সমান, সরাসরি হয়ে পড়লো। চলে আছে। হ্যাঁ। এটা আমরা মিডল বলতে পারলাম, তো আমাদের এরকম দাগের প্রয়োজন পড়লো না। তো সেক্ষেত্রে দেখেন, এরপর আমরা এই টুলসের ব্যবহারটা দেখি। আমি এইগুলো পুরোটা কাটতে দিই। ঠিক আছে, এটা কয়টা আছে দাগে গুণে নেই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা আছে না, 12টা আছে। তো আমি এগুলা কেটে দিই। দেখেন আমাদের যেভাবে ফুলটা তৈরি করা হয়, তোমাকে আমার একটা বানিয়ে নিলাম, এরপরে এটা কি করতে পারি, এই যে এই টুলসটা ব্যবহার করতে পারি সিলেক্ট করে থাকা অবস্থায়। এই যে আমরা ডিলেট অরিজিন দিতে পারি, কেন আমাদের এই যে পুরোটা হওয়ার পরে স্যার ডিলেট না দিয়ে আমি দেখাই আগে। আমাদের এই যে স্টার্ট অ্যাঙ্গেলের কোনো প্রয়োজন নেই, যে আমরা এই দুইটার আগে দেখবো। এই যে আমাদের যখন আমাদের 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি এটা আমাদের সবসময় থাকবে। ঠিক আছে, হ্যাঁ। আমাদের ডিগ্রি দুইটা, একটা হচ্ছে 90 ডিগ্রি, আর একটা 360 ডিগ্রি। ঠিক আছে, আর হয় 180 ডিগ্রি নাকি, জি। ডিগ্রির ক্ষেত্রে এরকম। তো আমাদের সবচেয়ে বেশি চলবে, আমাদের সবসময় একটা ডিগ্রি ব্যবহার করলে আমাদের হয় 360 ডিগ্রি। ঠিক আছে, জি। সবসময় 360 ডিগ্রিতেই আমরা কাজ করে থাকবো। তো 360 ভাগ, এই যে লাগবে 360 ভাগ এই ভাগ চিহ্ন। ঠিক আছে, এরপর আমাদের কয়টা হবে, আমরা কয়টা করলাম, 12টা নাকি। তো এরপর 12, হ্যাঁ। এটা আবার অনেকে নিচে বলে যে
ক্যালকুলেটর দিয়ে ই করে নেয় 300 ভাগ করে নেয় অনেক হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর ভাগ করে নিলেও হবে, সমস্যা নেই। কিন্তু এই জায়গায় আমাদের হবে এটাকে, ঠিক আছে, এই জায়গায় 12। শর্টকাট আর কি, যে ক্যালকুলেটর লাগে না। না, ক্যালকুলেটর লাগবে, সেটা সেটা অন্য জায়গায়, সেটা আমি দেখাবো, সমস্যা নেই। এটার কাজে অন্য, আর ক্যালকুলেটর কাজ আর একটা, বুঝলো, ঠিক আছে। জি। এই যে 12টা, এটা কি চতুর্দিকে করবে, সমান মাপে চতুর্দিকে করবে, তার মধ্যে সমান মাপ হয়ে গেছে গা। আমি দেখাই এবার একটা খুলাকে দেখাই, ঠিক আছে আপনারা কি। জি তো মনে করেন এই জায়গায় একটা মাপ নিলাম, যেমন 20 মিলি একটা নিলাম, একটা বল নিলাম 20 মিলি। এরপর সাইডটাতে আমি 4টা পাতা হবে আমার ফুলের। তো সেই ক্ষেত্রে দেখেন একটা সূত্র আছে, ঠিক আছে, ভুলাকার। এটাতে একটু কপি করে আমার ফুলটা মনে করেন এত নাকি হবে বড়, একটু ছোট করলাম। এরপর আমরা সূত্র অ্যাপ্লাই করতে হবে। একটা এই দিয়ে একটা দাগ নিলাম, এবং এই দিয়ে একটা নিব আমরা। নেওয়ার পর এই মাথাটা কেটে দিব, ঠিক আছে, আমার মিডলটা বোঝার জন্য, যাতে এই জায়গায় মিডল আছে। এরপর আমরা এই অর্ধেকটা সিলেক্ট করে নিব, ঠিক আছে। এরপর যদি আমাদের ফুল হয় 4 পাতার, ঠিক আছে, এই দিকে একটা আছে, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, যদি 4 পাতার হয় তখন আমরা এটারে 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে। দুইটা গুণ করে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হবে, 4-এর জায়গায় 8। 8। মানে আমাদের যতটা পাতা হবে অতটারে ওটা 2 দিয়ে গুণ করতে হবে, সবসময় 2 দিয়ে গুণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে সবসময় 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 দিয়ে গুণ করার জন্য আমরা দেখেন এটা যাবো, যাওয়ার পর ও আচ্ছা দেখে আমি এই যে ডিলেটটা দেই নাই, যে কারণে দেখেন এই যে আমাদের এই জায়গায় এই যে একটা সিলেক্ট করলাম না, হুম, দেখেন একটা ডিলেট করে দিলাম, কিন্তু আরেকটা আছে। ডাবল হইছে আর কি। হ্যাঁ, ডাবল হয়েছে এই জায়গায়, শুধু এই জায়গায় হবে কিন্তু এই জায়গায় না। এই ডাবল হয়েছে এক জায়গায়, মানে একটা রাইকেই এই যেটা দিয়ে আমি ঘুরাইছি ওইটাই আবার এই জায়গায় চলে আসছে। কারণ এই যে যদি আমি ডিলেটটা দিয়ে দিতাম তখন আর এটা থাকতো না। এই যে ডিলেট, অরিজিনালটা ডিলেট হয়ে যেত গা, বাট কপি সবগুলো হয়ে জায়গায় মতো হয়ে যেত গা। তো এটা আমরা সবসময় ডিলেটটা দিয়ে নিব, জি তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে না। অনেক সময় ডাবল থেকে যাবে, অনেক সময় ডাবল থাকলে কি হবে, এটা বোর্ডের ক্ষেত্রে অনেক সময় জালি কাটিং এর ক্ষেত্রে সমস্যাটা পড়বে। তখন যা জমিন হইতে চাইবে না, ডাবল থাকলে কাটিং নিতে চাইবে না। কারণ আপনি একটা মনে করেন আপনি চাইলেন যে একটা ডাবল হয়েছে, তো সমস্যা নাই, যে এটা আমি একবার ডিলিট করতে পারি নাকি, জি এটা ডাবল ডিলিট করতে পারি। কিন্তু যখন আপনি ডাবল একটা করবেন, তারপর প্রত্যেকটা ফুল কপি করবেন, তখন প্রত্যেকটা ফুলের ভিত্তে ডাবল হবে, তখন যে আপনি একটা একটা করে সব বাইসে বাইসে কাজ করতে হবে। জি একটা ভুলের কারণে সব ডিজাইনের সমস্যা হবে, কারণ আমাদের একটা ভুল দিয়ে সবগুলো হবে। আচ্ছা যাই হোক, এই ভুলটা আমরা দেখি এবার। এবার এটারে 8, মানে সাইডের জায়গায় আমরা 8 দিয়ে গুণ করবো, ঠিক আছে। এরপর আমি ডিলিট দিয়ে দিই, এই জায়গায় 360/8, আবার এই জায়গায় দিলাম 8। এখন আমাদের দেখেন কয়টা দাগ হলো, 8টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা, হ্যাঁ। হ্যাঁ 8টা। এরপর আমরা ফুল রাখতে পারি, ঠিক আছে, প্লাস চিহ্ন ড্রপ করলাম, এই যে আমরা একটা ফুল রাখি, মানে আমার ফুলটা এইভাবে থেকে এদিকে যাবে, ঠিক আছে। হুম, তো আমরা অর্ধেক আঁকবো, অর্ধেক এঁকে আমরা যেহেতু মিররের কাজ জানি, জি আমরা মিররের কাজ অলরেডি শিখে ফেলছি, আমরা মিরর করতে পারি। তো আমরা একটা ফুল সুন্দরভাবে আঁকিয়ে নিতে হবে আমাদের, যে কোনো কাজের ক্ষেত্রে, মিরর হোক অথবা 360 ডিগ্রি ঘুরানো হোক, আমাদের প্রথম একটা সুন্দরভাবে আর্ট করে নিতে হবে। জি আপনি ওইটার যেভাবে সুন্দর করে আর্ট করবেন ওইভাবেই হবে। হুম, মানে আপনার ডিজাইনের কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে ডিজাইনটা। এরপর আমরা কপি দিয়ে মিরর, এরপর জয়েন দিয়ে দেবো, যেহেতু এই যে আমরা জয়েন দেওয়ার পর দেখা যাবে কি একটু বেঁকা থাকবে, ঠিক আছে, এই জায়গায় বেকার। পুরাপুরি কিন্তু রাউন্ড হয় না। এরপরে যখন আমরা এরপর আবার এটা মিরর করবো, এই যে এবার কিন্তু আমাদের ঠিক থাকবে। এখন যদি আমি ঠিক আছে, কেসিতে কেটে দেই না, কেটে দেওয়ার পর আবার ইয়া করি, তারপর এটা কিন্তু বেঁকা হবে না, এটা ঠিক থাকবে। সোজা হয়ে যাবে, হ্যাঁ, এই যে আমাদের একটা হলো গা। হ্যাঁ।
এরপর আমি কেসি দিয়ে এক মাথা কেটে দিই, এক মাথা কেটে দিলাম, এটাও কেটে দিব, ঠিক আছে। এরপর আবার জয়েন, এইগুলো আমাদের আর কোনো প্রয়োজন নেই। দেখেন আমাদের একটা পাতা নিলাম, এরপর এই যে মাস পয়েন্টটা সিলেক্ট করে নিলাম, জেডিপিতে মাস পয়েন্ট সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আর আটকামে একবার পয়েন্ট সিলেক্ট করলেই ওটা বারবার করা যায়, আর দ্বিতীয়বার করা লাগে না, কিন্তু জেডিপিতে বারবার করা লাগবে, ঠিক আছে। এই যে এই জায়গায় এবার 360 ভাগ 4 দিন, যেহেতু আমরা 4টা পাতা, আমরা আপনি সে কি জন্য দেখেন, আপনি সে মূলত আমাদের এই মাথাটা যা হবে এই মাথাটা যাতে তাই হয়, কিন্তু মাঝখানে একটা দাগ পড়ে, আর আমরা এই এই দাগটা যাতে সোজা করতে পারি, এই কারণে হচ্ছে আমরা ডাবল নিয়ে থাকি, ঠিক আছে। এটা গুণ করে যাতে আমাদের একটা পাতা চতুর্দিকে সমান হয়। এই যে এখন 4 দিয়ে যদি আমি এটা দিই, দেখেন আমাদের ফুল হয়ে যাবে। তো আমাদের চতুর্দিকে সমান আছে ফুলটা, একই রকম চতুর্দিকে সমান ভাবে ফুল আছে। তো এইভাবে মূলত আমাদের যখন আমাদের চতুর্দিকে একটা ফুলের চতুর্দিকে সমান একই রকম জিনিস, তখন যা আমাদের এইভাবে ফুল রাখতে হবে, ঠিক আছে। 360 ডিগ্রিতে এইভাবে ফুলটা মূলত রাখতে হবে। এটা এটা শুধু ফুলের ক্ষেত্রে না, আপনার যখন আমরা একটা জিনিসে বল থাকবে, এই যে দেখাই, কি এটা এইদিকে মনে করেন 15 মিলি আমি একটা বল হবে, ঠিক আছে। যেমন আমাদের অনেক সময় কিন্তু এরকম থাকে যে এইদিকে মনে করেন 15 মিলি একটা বিট থাকবে, 15 মিলি একটা বিট থাকবে, এরপর মাঝখানে থাকবে কি বল, ঠিক আছে। তো আমি 15 মিলি একটা দিয়ে নিই বল, একটা বল বানিয়ে নিলাম, যেটা বলে বৃত্ত, ঠিক আছে। এটা মিডল করে দিতে পারি আমরা, মিডল থাকবে, এরপর আমি এটারে টপে দিলেই আমাদের টপে নিয়ে নেবে। এরপর আমরা মাস পয়েন্টটা সিলেক্ট করলাম, এরপর মনে করেন এটা আমরা দিতে পারি, যেমন আমরা আনুমানিক করে আগে নিতে হবে, ঠিক আছে। 360 ভাগ দিয়ে যেমন আমি 50টা প্রথম নিলাম, 50টা দিয়ে দেখি আমাদের কম হয় কি বেশি হয়। অনেকটা কম হয়েছে, আরো লাগবে নাকি, 100 দিতে পারি, 60 ভাগ 100। এই দেখেন হলো, আরো লাগবে সম্ভবত। তো আমি 130টা দিই নাকি, 130, এই যে একটু বেশি হয়েছে, সম্ভবত 10টা কমা দিলে হয়ে যাবে। তবে আমরা দিয়ে দিয়া মাপটা ঠিক রাখতে পারি, একুরেট মাপে নিয়ে আসতে পারি। এই যে দেখেন হালকা একটু বাড়তেছে, এটাও আমরা তাহলে কমাইতে পারি, এটাও কমাই দিতে পারি। 60 ভাগ 110 দিই, ঠিক আছে, এদিকে 110। এই যে এবার কিন্তু মাপটা ঠিক আছে, হালকা একটু ফাঁকা আছে, এদিকে কাটিং করলে অতটা বোঝা যায় না, ঠিক আছে। এরপর চাইলে আপনি স্ট্রেট করে বাড়ায় কমায় সমান করে নিতে পারেন। এই যে আমাদের এবার বলটা কিন্তু একুরেট মাপ হয়েছে, ঠিক আছে। যখন আমরা গোলের মাঝখানে কোনো কিছু নিতে যাবো, বল বা যে কোনো কিছু, তখন আমরা এইভাবে নিতে পারি। নাকি আমাদের খাটের মাঝখানে কিন্তু দেখবেন এরকম এরকম বৃত্ত আকারে কিন্তু অনেক ডিজাইন থাকে, এর মাঝখানে কিছু ডিজাইন থাকে, যেমন এরকম একটা ফুলও থাকতে পারে নাকি, হ্যাঁ এরকম। এরপরে বল দিয়া যে কোনো ডিজাইন থাকতে পারে, শুধু বলের ক্ষেত্রে না, দেখে আমি আরো কিছু হতে পারে, যেমন এই যাতে মনে করেন 50 মিলি একটা অফসেট দিই, 50 মিলি অফসেট দিলাম। এরপর মনে করেন যদি আমি একটা ডিজাইন এখান থেকে মনে করেন আমাদের এরকমটা থাকে না অনেক সময়, রশির মতো, হ্যাঁ রশির মতো থাকে, অথবা ইয়ে থাকে। এই খাটটা কিছুদিন আগে আমি করছি ডিজাইনটা, এই পরে আমি মনে করেন 100 দিয়ে নিলাম এই জায়গায়, ভাগ 100, এই যে
দেখছেন? গুলির মতো, হ্যাঁ, হ্যাঁ। সেই লাগে। তো এটা আমাদের কি করতে হবে, এই যে দেওয়ার পর আমরা মাপতে হবে, দেখেন এটা কতখানি করে আছে, 9 মিলি করে আছে, কিন্তু আমাদের একুরেট নাই। 9 মিলি করে হলে মানে অনেকটা চিকন হবে। আমাদের মিনিমাম কত জানি, কত রাখতে হবে মনে আছে? 14, 15, মানে 16, না, মিনিমাম কত, নিচে কত? 12, সবচেয়ে নিচে 12। হ্যাঁ, সবচেয়ে নিচে 12 থাকতে হবে আমাদের। এরপরে আমরা যত দিই উপরে, উপরে আমরা হচ্ছে বিটের জায়গা মাপতে দিব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কত দিতে পারি, 70 দিয়ে দেখি। এই 70 দিলাম। 14 দিকে আছে, ঠিক আছে। এখন আমাদের একটা মাপে আছে 13। ঠিক আছে, দেখেন এখন আমি চাইলে ওই যে আমার খাটের মতো ডিজাইনটা করে ফেলতে পারি, এই যে এই জায়গায় আমরা মাঝখানে একটা দাগ নেই। হ্যাঁ, মাঝখান বড় দাদা বলছে। হ্যাঁ, জাস্ট এটার এক পাশটা আমরা কেটে দিব। এটা, হ্যাঁ, এক সাইডে। এরপর এক সাইডটা ধরে মিরর করে দিলে হয়ে যাবে। আমাদের মিরর করলে দেখেন আমাদের ডিজাইনটা পুরোপুরি টোটালি হয়ে যাবে, এই যে। এরপর জাস্ট আমাদের কাটাকাটি। হ্যাঁ, এটা। এই যে, হইলো। এটা আবার এইদিকে। এই যে, ঠিক আছে। তো এটা মূলত কোন জায়গায় দেখেন, আমি আমি দেখাই আমার খাটটা, তাইলে আপনি বুঝে যাবেন। এটা হচ্ছে যে 40 41। এই যে, এই যে, হ্যাঁ, দেখছি। দেখছেন? হ্যাঁ, সেম এরকম আছে না? হ্যাঁ, সেম এরকম। হ্যাঁ, এইভাবেই মূলত এই কাজটা করা হয়েছে। আর এই যে দেখেন, এই যে রিতন গুলা, যেটা বলছিলাম আমাদের অফসাইডের কাজটা হয় অনেকটা, ঠিক আছে। জি। তো এইভাবে মূলত করতে হবে। এই যে প্রত্যেকটা একই রকম আছে। হ্যাঁ, এই যে দেখেন, এটা আবার কিন্তু অনেকটা চ্যাপটা করে হয়েছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু আমাদের গোলটা কিন্তু একুরেট নেই। এখন কিন্তু চাইলে এটা আমরা 360 ডিগ্রি ঘুরাইতে পারবো না, না, কারণ এই গোলটাই আমাদের একুরেট থাকতে হবে। সর্বপ্রথম আমাদের কি, একটা বৃত্তটা আমাদের একুরেট থাকতে হবে, গোলটা। হ্যাঁ, তাহলে আমাদের 360 ডিগ্রিতে করবে। জি। যাই হোক, ঠিক গেল। 360 ডিগ্রি দেখলাম। তো এরপর আছে কি আমাদের, এরপর আছে এই যে এটা, এই টুলস কাজটা কি দেখেন, এইটা হচ্ছে আমাদের, এই টুলসটা আমাদের অনেক হেল্পফুল একটা টুল, হেল্পফুল, ঠিক আছে। জি। খুব গুরুত্বপূর্ণ একটা টুলস এটা। সবসময় গুরুত্বপূর্ণ, এটা ছাড়াও কাজ করা যাবে, এরকম না যে এটা ছাড়া কাজ করা যাবে না। এই যে আমি দেখাই, এটা ভিতরে মানে কি আমরা এই যে একটু আগে যে বলটা নিলাম, ঠিক আছে। এটা বল না, হ্যাঁ, বল নিছিল। আচ্ছা, ওইটা না, আমি এইভাবে দেখাই না, আমি যেটা সুন্দরভাবে নেই, একটা ডিজাইন মানে রাউন্ড নেই। এই যে একটা রাউন্ড নিলাম, এদিকে একটা নিলাম। হ্যাঁ, আমি একটু মডিফাই করে দেবো যাতে এটা স্মুথলি হয়ে যায়। এখন আমরা একটা বল দেওয়ার চেষ্টা করবো 15 মিলি, এই রাউন্ডের মাঝখানে আমার 15 মিলি একটা বল হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই টুলসটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের মাঝখানে 15 অর্ধেক কত, 7.5 নাকি, 7.5। তো আমরা সমান মাঝখানে একটা দাগ নিলাম। এরপর আমি এই জায়গায় আমি বলটা শুরু করবো, এই জায়গা থেকে। তো 15 মিলি করে
দেখেন ম্যাজিকের মতো। এইবার যে আমরা এই বলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের এই টুলসে এই যে লেফট ক্লিক দেওয়ার পরে আমাদের এই জায়গায় যে ডিস্টেন্স আসবে, সর্বপ্রথম আমাদের ডিস্টেন্স, আমাদের বলের ডিস্টেন্স কত, 16 15, তো 15 দিব এই জায়গায়। এরপর কয়টা কত করে আমাদের যাইবে, কয়টা করে। তো এই জায়গায় মূলত কি হবে দেখেন, এই যে 6 দেওয়া হলে কিন্তু আমাদের 2টা কম হয়, ঠিক আছে, 4টে হবে। তো আমি এই যে 10টা দিলাম, তো আমাদের 8টা হবে আশা করি। এই জায়গায় এই যে আচ্ছা ডাবল ক্লিক দিতে হবে দাগের উপরে দেখেন। আচ্ছা, আবার এটা সিলেক্ট করলাম, আবার এই যে দিলাম, দেওয়ার পরে এই জায়গায় যা থাকবে তাই ওকে দেওয়ার পরে এই যে এই দাগের উপরে এসে 2টা ক্লিক দিতে হবে, ঠিক আছে, প্রথম একটা, তারপর আবার একটা, আবার একটা, 3টা দিতে হবে, ঠিক আছে। 3টা দেওয়ার পরে এই যে এরকম আসবে অফসাইডের মতো, ঠিক আছে। অফসাইড দিলে আমাদের আসে না কোন পাশে আমরা দিতে চাই, তখন আমরা সামনে ক্লিক দিয়ে দিলেই সামনে চলে যাবে। তো দেখাই আমরা পুরোটা আমরা শেষ করি। আমাদের দেখেন এই বেঁকা আকারই হবে, যেভাবে আমাদের ভেক্টর গুলো বেঁকা থাকবে ওইভাবে যাবে। যেভাবে মানে বেঁকা থাকবে, যেভাবে থাকবে ওইভাবে যাবে। হ্যাঁ, এই রাউন্ডে সুন্দরভাবে চলে যাবে এটা। আর সোজা থাকলে কাজ করবে এরকম না, রাউন্ডের ভিতরে কাজ করবে এটা। এটা আমরা অল্প অল্প করে দিব, ঠিক আছে। অল্প অল্প করে দিলে কি হবে, আমাদের অনেক সময় এটা একটু বের হয়ে যেতে পারে, ভিতরে চলতে পারে, এদিকে যাইতে পারে, তখন আমরা কি করতে পারি, হালকা ধরে ধরে নামাই দিতে পারি। যেমন ওটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন আমাদের রাউন্ডে হচ্ছে কিন্তু, একটু বাড়ায় দিই, পয়েন্ট গুলা 20 করে দিই, একটু তাড়াতাড়ি হবে আমাদের। এই যে দেখেন, এই জায়গায় আসে আমাদের একটা পয়েন্ট ছিল, এই জায়গায় এসে সমস্যাটা করছে, যে সমস্যাটা বলছি আমি। তো এই জায়গায় আমরা কমাই দিতে পারি, এই জায়গাতে আমি 6 দিই, যাতে আমাদের সমস্যাগুলো ধরতে পারি, সমাধান করতে পারি। এই যে আমাদের সমস্যাটা শুরু হচ্ছে এই জায়গায় থেকে, ঠিক আছে। তো এই জায়গায় আমরা কি করতে পারি, এই জায়গায় এই 0.1, ঠিক আছে, মানে 1 মিনিট থেকে অনেক কম, 1 মিনিট 1000 ভাগের 100। তো এইভাবে আমরা আস্তে দিয়ে উঠে দিব, এরপরে এই যে পয়েন্ট দিয়ে মিলাই দিলাম। এরপরে যে আবার এটা সিলেক্ট করবো, যাতে আমাদের দাগের ভিতরে থাকে। এই যে এখন যে এই জায়গায় একটু সমস্যা হইতেছে, এটা ওই যে মডিফাইটা ঠিক না থাকলেই সমস্যাটা হয়, যখন আমাদের বেশি বেশি পরিমাণ ইয়ে থাকে তখন যে এই সমস্যাটা হয়, মানে বেকাটা বেশি হলে। আবার একুরেট বেকা হলে কোনো সমস্যা না, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন নাকি, এটা হচ্ছে বেকা। বলগুলো যে থাকে, বলগুলো আপনি সাইজ 15 বা 14 দিলে হয় না? হ্যাঁ, যে কোনো মাপে নিতে পারেন, আমি 15 16 14 20, মানে এটা জায়গা বুঝে নিতে হবে, আপনার জায়গা বুঝিয়া, মানে যে জায়গায় কত আছে আপনি একটা জিনিস লক্ষ্য করলে বলতে পারবেন। যখন আপনি ডিজাইন মেশিনে কাটবেন, আপনি তো মেশিন চালাইছেন নাকি, মেশিন চালাইলে তো একটা জিনিসের, যখন আপনি মিলিতে কাজ করেন না, মাপ তো বোঝেন, ফিতার মাপ, মাপ, ফিতার মাপ বোঝেন না। জি মাপ বুঝি, মাপ লো হ্যাঁ, সবই পারি। তাহলে তো আপনি বুঝতে পারেন যে একটা মানে 15 মিলি কত নিক হবে হ্যাঁ, নাকি। আর চোখের একটা দৃষ্টি তো আছে আছে আমাদের, চোখের আইডিয়া, যে একটা ছবি দিছে মনে করেন একটা কাস্টমার, আচ্ছা আমরা একটা ছবিতে যাই, যেমন একটা ছবি দিছে, তখন ছবিতে যখন বোঝা যাবে যে এটা কত মিলি করে চলতেছে। যেমন আমাদের আগে হাতের ডিজাইনার যারা ছিল, এরা কিন্তু আগে চোখের মাপে দৃষ্টিতেই করতো একটা জিনিস, আঁকাআঁকি একটা করতো। জিনিস তৈরি করতাম। হ্যাঁ, এই যে যেমন এই বলগুলা দেখেন, আমাদের চোখের দৃষ্টিতে আমরা মনে হইতেছে কত দিলে ভালো হবে, দেওয়া আছে কত এরকম নাকি। আমরা এটা দেখতে পাচ্ছি 14 15 এরকম দিলে এনাফ, মানে এর থেকে বড় নাইগা। যেমন আমরা মিলিতে যেহেতু বুঝি, তো এর বেশি বড় মনে হচ্ছে না এটা, না, হ্যাঁ, এরকম। তো এটা আমরা আইডিয়া করে বানাইতে হবে। এরপর একটা জিনিস লক্ষ্য করেন কি, এই জায়গায় দেখেন, এই যে এটা কিন্তু হাতের ডিজাইন, ঠিক আছে। হাতের ডিজাইন। হ্যাঁ, হাতে কাটা ডিজাইন, এটা অনেক আগের, এটা হচ্ছে বইতে ইয়া করা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই যে আমার পাতাগুলো, এগুলা আমাদের কিন্তু এগুলা যখন করতে যাবো ডিজাইন, বিশেষ করে 3D যে ডিজাইন গুলো করতে যাবো, তখন যে আমাদের এই যে এক একটা এইগুলা আমাদের আসবে কত, 25 30, অনেক সময় আরো বেশি 40 হয়, ঠিক আছে, এক একটা অফসাইড। কিন্তু তাই বলে আমাদের এত দেওয়া যাবে না, ঠিক আছে।
এত দেওয়া যাবে না, হ্যাঁ। না, আমাদের এটা সৌন্দর্য করার জন্য আমরা 20 পর্যন্ত দিতে পারি, ঠিক আছে? 22 মিলি কাটাতে কাটলে 20 পর্যন্ত দিতে পারি, যাতে তাও অনেকটা মোটা মোটা লাগবে। কিন্তু আমাদের এর থেকে নিচে দিতে পারে সবচেয়ে বেটার। এগুলো 17, 18 করে দিতে সবচেয়ে বেটার, কিংবা 15, 16 এরকম। একটু চিকন হবে, দেখতে এগুলো সুন্দর লাগে। মানে যত চিকন ডিজাইন করবে না তত দেখতে সুন্দর লাগবে। কিন্তু সব জায়গায় চিকন ডিজাইন হয় না, মানে ওটা হচ্ছে পাবলিকের মন বুঝে ডিজাইনটা করতে হবে। আপনি যে জায়গায় যেরকম ডিজাইন খাইবে ওই রকমই চালা দিতে হবে, ঠিক আছে? জি। পাবলিক যেভাবে খাইবে ওইভাবে দিতে হবে। বা কাস্টমার যেভাবে চায় ওইভাবে। হ্যাঁ, ওইভাবে দিতে হবে সেম। কিন্তু সবচেয়ে তারপরে কি 14, 15 রাখলে এটা চিকনের ভিতরে থাকে, মানে এটা কোয়ালিটি বলে স্ট্যান্ডার্ড মাপে থাকে। হ্যাঁ, হ্যাঁ। মোটাও করতে পারে না, চিকন করতে পারে না, কেউ স্ট্যান্ডার্ড মাপ থাকে। কিন্তু এইগুলা মানে কি 3D ক্ষেত্রে তো এইভাবে করতে হবে মাপগুলো। যেমন এই পাতাগুলো করার পরে প্র্যাকটিক্যালি দেখে আপনার একটা ডিজাইন আইন না, তাহলে বোঝা যাবে। প্র্যাকটিক্যালি আমরা কোন জায়গায় কাজ করছি দেখি। আচ্ছা, আমি যে একটু আগে যে খাটটা দেখাইছি ওইটা ভিতরে দেখা যাবে। কত নম্বর ছিল? 41। তো দেখেন এই যে যেমন এই যে দেখেন এই পাতাটা পাতাগুলো, হ্যাঁ। আমার কিন্তু দাগ পড়তে যায় এই জায়গায় নাকি? হুম। আমাদের দেখা যাচ্ছে কোন জায়গায়? এই জায়গায় না, হ্যাঁ, ওই দিকে দেখছি। এই জায়গায় দেখা যাচ্ছে। তো এই জায়গায় দেখা যাইলে দেখেন এই জায়গা থেকে এই জায়গা কতটা দূরত্ব। এই যে 38 মিলি, মানে পুরো 1.5 ইঞ্চি। আর 1.5 ইঞ্চি হ্যাঁ, পাতাগুলো। 1.5 ইঞ্চি একটা মনে করেন পাতা হবে। মেশিনে কাটার পরে কিরকম না লাগবে। হাতে কাটলে বাটারে কাটলে হ্যাঁ, একটা বোঝা যায়, ডাল দিয়ে কাটিয়ে ফেলতে পারে ওরা। এই কারণে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি ওদের কোনো সমস্যা না, নাকি? 3D করলেও এটা কোনো মাপে সমস্যা হয় না, বড় ছোট। কিন্তু 2D করতে গেলে অনেকটাই খারাপ লাগবে। এই যে যেমন এই মোটা গুলা দেখেন 29 মিলি হয়েছে গা, অনেকটা মোটা। তো এই পাতাগুলো দেখেন আমি কত করে দিচ্ছি এরকমটা, তারপরে এই যে 30 মিলির মাঝখানে আবার আমি কাইটে দিচ্ছি, ঠিক আছে? এরকমটা। এটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, অন্য একটা দেখাই, ঠিক আছে? এটা অল্প একটু তো, তাই বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে গিয়ে হাতের ডিজাইন করি। ডিজাইন সব হাওয়া এলো গা। এই সময় গেলে খুঁজে পাওয়া যায় না। এটাই তো দেখছি না। এরই বাদ দিয়ে আছে মনে একটা ডিজাইন। যেমন যে কোনো একটা মায়ের বসে সোফার ডিজাইনটাই দেখাই। কিছুদিন আগে একটা সোফা করা হয়েছিল, সেটা গেল কোথায়? ডিজাইনটা হারা গেছে, দেখা যায়। আচ্ছা, এটা কম্পিউটার আছে, এটা যে করা হয় না তো, আনা হয় নাই। ল্যাপটপ বাসায় রেখে দেন হবে। ল্যাপটপ দিয়ে আমি কাজ করি না, ল্যাপটপ দিয়ে ভিডিওর কাজই করা হয়। এই ডিজাইনটা পাইতেছি না। কোন একটা ডিজাইন
এই যে ডিজাইনটা দেখেন, এই যে যেমন এই ডিজাইনটাই, হুম, যেমন এদিকে আমি অনেক চিকন করে করছি, হ্যাঁ, চিকন আছে। 10 মিলি করে আছে, 14 আছে। যেমন এটা হচ্ছে একটা হাতের ডিজাইন, ঠিক আছে? হুম, এই যে এইগুলো আমি 22 করে আবার দেখেন ইয়ে করে দিচ্ছি। হুম, তো এটা মূলত হচ্ছে একটা হাতের ডিজাইন, দেখেন ডাল করে দিছে যে কারণে এদের বড়টা বোঝা যাচ্ছে না হুম, কিরকমটা আছে। এবং এই সাইডে দেখেন, এগুলা কি করতে হবে, আমাদের মাপটা আমাদের একুরেট করে করতে হবে, বুঝা বুঝা নাকি আমরা এইগুলা মানে মোটা 20 করে দেওয়া যায় তো সেক্ষেত্রে সমস্যা না খাটের ক্ষেত্রে। হুম, এটা আস্তে আস্তে করতে করতে আপনি একটা মাপটা ঠিক আয় পারবে, কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, হাত চালু করতে হবে। হ্যাঁ, হাত প্রচুর চালাইতে হবে। আপনার মিনিমাম 6 মাস কি 1 বছর পরিমাণ আপনার খালি ডিজাইন করতেই হবে, করতেই হবে। হুম, হাত চালু করতে হবে। হ্যাঁ, বিশেষ করে কপি করা যাবে খুব, কপি করবেন খুব কম। ডিজাইন এই যে করতে মাসে না কিনে ফেলাই ওরকম ইয়ে অভ্যস্ত করা যাবে না। ডিজাইন নিজের করতে হবে, নিজের করে শিখতে হবে, যত গোলা হোক আর যত ইয়ে হোক নাকি, হুম, সব নিজের করতে হবে। হ্যাঁ, নিজে আগে ভালো করে জানতে হবে, হাত চালু হ্যাঁ, করতে হবে। নিজে যখন করতে পারবেন তখন ইয়ে যাবে। এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই, আমারে কিছুদিন আগে এআই দিয়ে একটা ডিজাইন বানিয়ে দিছে। এই দিয়ে হ্যাঁ, একজনে দরজা দিছে একটা। নদী এই দিয়ে এটি বানায় কিভাবে? এই তো ওই যে এআই ভিতরে লেখা দিলেই হয়ে যাবে, চ্যাট জিবি ভিতরে যায় আপনি লেখা দিবেন, যেভাবে দিবেন ওটা যেভাবে বলবেন ওইভাবে বানায় দেবো, অথবা কোনো স্যাম্পল দিলে দেখা দিবে। দরজাটা গেল কোথায়? আরে এদিকে তো ছিল, এই যে এটা মূলত আমি 3D করছি পরে। এই যে দরজাটা দেখেন, এটা কিন্তু পুরোটা এআই দিয়ে করা। এই দিয়ে বানায় নেই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এর কোনো কি আছে, হ্যাঁ, পাতা আছে নাকি বিট আছে না কি আছে। এরপরে যে এটা দেখেন, ওই যে আমরা যেমন ডিজাইনটা যেমন বেড়া দিতে ঘষতেছি না, ওই বেড়ার মতন আছে। হ্যাঁ, ওইরকম, হ্যাঁ। এটা কোনো ফুলের আকৃতি পরে, আর মানে এই ফুলের দিকটা কেমন দেখ। এই দিকটা লক্ষ্য করেন যে এই গোলটা যায় কোন জায়গায় যে ঠেকছে, পাতা আছে না ফুলের লাগে ঠেকছে কোন জায়গায়। হ্যাঁ, এইদিকে একরকম, এইদিকে আর রকম, আবার এদিকে একটা এদিকে একটা, মানে কোনো কি বাজ নাই। এই দিয়া এই তো এরকম করছে। এখন এই ডিজাইন মনে করেন কেউ করতে গেলে কি অবস্থা হবে, হিমশিম খেয়ে দিবে, হ্যাঁ। মানে কি দিবে এন্দা বিট দিমু নাকি কি লতা দিম নাকি ইয়ে দিব, মাথা মাথা নষ্ট হয়ে যাবে না। নতুন কোন ডিজাইন হলে তো অবস্থা শেষ। এই যে আমি যখন নতুন অবস্থায় করতাম যদি তাহলে তো অবস্থা হইতো গা। পরে দেখেন আমারটা করছি। আচ্ছা, আমি এই জায়গায় নেই মানে হয়তো মোবাইল দিচ্ছে বের করে দেখাই না। মিনিট, এই যে দরজাটা, এই যে দেখেন 3D করছি আমি। এমনি বাইকে মানে এই মেশিন দিয়ে 3D করা যায়? হ্যাঁ হ্যাঁ, কে 3D করা যাবে না?
মানে আমি তো আগে জানতাম যে মানে 3D আমারই অন্যরকম মনে হয়, যে মেশিন না, অন্যরকম। খালি কাটারটা একটু চিহ্ন, কাটারটা একটু অন্যরকম। 3D আর 2D সব একই একই মেশিনে কাজ করে। 3D তো খালি মানে সিরিয়ালে ওঠে নামে হ্যাঁ হ্যাঁ, ওটা নামে, খালি শুধু ওটা নামে, একটু একটু করে কাটে। এই মেশিন তো মানে 3D করা যায় চাইলে। হ্যাঁ, করা যাবে না কেন? মানে আমি এতদিন জানতাম যে মানে 3D দিয়ে তো মেশিন আলাদা বা অন্যরকম। না না, মেশিন আলাদা না, মেশিন একই, খালি আপনার প্রোগ্রামিংটা আপনার আলাদা, খালি ডিজাইন গুলো আলাদা। মানে এদিকে হচ্ছে কি, মানে এদিকে 3D একদম এলাকার মধ্যে হারাগায় আছে একজন, মানে 2টা এলাকা মিলে একজন 3D ম্যান আছে আর কি, যে এই 3D ও হ্যাঁ, আপনি সাইডে দিবেন, 3D করবেন, করে দেখাইবেন, কাস্টমার দেখালেই 3D তারা আবার দেখবেন আগ্রহ হয়ে যাবে গা। যাদের শিখতে ঢুকছি না, ওনারা জিজ্ঞেছিলাম যে আমি 3D পারেন? কয় না, আমি অল্প কিছু পারি আর কি। কয় ওই 3D তে তো, প্যারা, হ্যাঁ। না হ্যাঁ, এটা সেটা সত্য যে ভাই 3D প্যারা। হ্যাঁ, কয় জায়গায় ডিজাইন করতে একদিনও চলে যাবে, তো এর হ্যাঁ, থেকে একদিনও শিখে চলে, গেলে না বুঝলে চলে যায় অনেক সময়, কারণ নতুন অবস্থা থাকলে এরকমটা হয়। বোঝে আমি ওদেরও চলে একদিন জায়গা, কারণ 2D করা 3D করা অনেকটা প্যারা। 3D মেলা প্যারা লাগে, মানে কিরকম ডাল হবে কি হবে এটা দিতে হয় সব। হ্যাঁ, এর লিগে মানে এদিকে কোনো 3D আমি দেখি না, মানে চোখেই পড়ে না জানো পর্যন্ত অনেক 3D জায়গায় করা। চলে না, আমাদের আগে আমাদের এলাকায় কিছু চলতো না, আমাদের এলাকায় এখনো চলে না, শরীদপুরের দিকে 3D, কিন্তু এদিকে চলে আবার। 3D দিয়ে চলে না বলতে গেলে। সবাই মানে আমি এদিকে হচ্ছে কি, মানে কারখানা প্রতি কারখানায় ধরতে গেলে মেশিন নামালো নিজেরা। হ্যাঁ। এর লিগে একটু মানে ডিজাইনের চাহিদা বেশি দিকে। আহ এটাই। এই যে যেমন এখন মনে করেন আমি যে ডিজাইনটা করে দিছি, এতক্ষণ এআইটা ছিল, কিন্তু ওইটার কোনো আগামাথা ছিল না, এটার একটা ইয়ে রাখছি আমি, নাকি তাই এখান থেকে সবই লতা এখান থেকে লতা, মানে এটা ইয়ে আছে, দেখার একটা পরিপূর্ণ আছে ডিজাইনটা। যে হয় এরকম মামুনসি আছে যে ডিজাইনটা। হ্যাঁ, এটা পরিপূর্ণ দিতে হবে, মানে যে কোনো একটা ডিজাইন ওইটার মধ্যে করে কিন্তু সেম একটা ডিজাইন বানাই দিছি, হুম, মানে কোয়ালিটি রেখে, যাতে মানে এতটাও চেঞ্জ করে নেই। না মানে ওইটার মতোই লাগে আর কি। হ্যাঁ, ওটার মতোই লাগতেছে, ওটার মতোই লাগতেছে, কিন্তু ডিজাইনটা কিছুটা চেঞ্জ। মানে বোঝা যায় না আর কি, হচ্ছে মানে হ্যাঁ যে মানে ওইটার মতোই লাগে আমার কাছে। হ্যাঁ, ওটার মতোই লাগবে, কারণ আমি সেম করে দিছি, বাট ওইটার থেকেই কপি করে সেম করে দিছি, জাস্ট নিজের মতো করে করে কাজ করে দিছি 3D। এডি মানে আমাদের কাজ হয়েছে নিজের নিজের থেকে কিছুটা বানায় বানায় কাজ করা। অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, কারণ এই যে যত ডিজাইন দেখতেছেন এগুলো তো আর কেউ তো হাওয়ার থেকে আসে না, একজন না একজন বানাইতেছে। আমি একটা বানাইতেছি, ওইটা আরেকজন ডিজাইনের কাছে যাইতেছে, ও আবার করতেছে, কপি করতেছে, আবার ওটার লাগে কিছু অ্যাড করে দিতেছে আরেকজন, এরকম করতে করতে ডিজাইন অনেক বড় হইতেছে। এই জানতে যেমন এটা আমি করছি, এটা আজ পর্যন্ত কোনো জায়গায় নাই। এখন এটা ছবি তুললে মানুষ করতে করতে আরেকজনের কাছে যাইতে যাইতে এটা আবার ভাইরাল। এই ডিজাইনটা আসলে কারো কাছে এখন তো যায় নাই। না, এমনি এটা মানে এটা অন্যরকম বোঝা যাচ্ছে মানে। হ্যাঁ, এটা তো এই দেখো, এই যে এর থেকে আমি করছি না, এটা তো আর কোনো জায়গায় নাই। না, ভালোই লাগে। হ্যাঁ, 3D ডিজাইন করলে অনেক সুন্দর লাগে। আচ্ছা, যাই হোক, আমরা এই পর্যন্ত দেখলাম নাকি? হ্যাঁ, ওই বুঝেছিলাম। হুম, এটা দেখে বল, এটা শুধু বল না, যে কোনো কিছু এরকম করা যাবে, ঠিক আছে? যে কোনো কিছু চাইলে বয়ে দেবে না। হ্যাঁ, যে কোনো কিছু এইভাবে বসে বেকাবিতে নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে মাপটা ঠিক রাখতে হবে। এটা কিন্তু বলের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে এটা। হুম, এরপরটা দেখি, এটাও কিন্তু আমাদের সেম কাজের জন্য, এই যে আমরা রশি লাগাই না, রশি, রশি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রশি বা বল, যেমন আমি বলটা দিয়ে দেখাই, এই মনে করেন একটা বল নিলাম এই জায়গায় 15 মিলি করে, এরপর আমি আরো কিছু নিয়ে নিলাম, এই যে কপি করে নিলাম, ঠিক আছে, অনেকগুলো বল। জি। এরপর পুরোটা সিলেক্ট করে নিতে হবে আমাদের। এরপর যে আমরা এই যে এটা একটা লেফট ক্লিক দিয়ে মনে করি এই যে নিচের দাগে দিয়ে দিলেই আমাদের এই যে অটোমেটিক হয়ে গেল গা। এরপর ওকে দিলে দেখেন, ঠিক বয়ে গেছে, হ্যাঁ। এটা আরো সহজ লাগলো না? হ্যাঁ হ্যাঁ, মানে এক ক্লিকই হয়ে গেল। এক ক্লিক দিয়ে গেল, কিন্তু এটা সবসময় বহে না।
অনেক সময় বেকাতারা হয়। মানে এই সব ক্ষেত্রে হয় না। না, যেমন রশি দিলে, দেখে আমি যদি রশিতে দিতাম আমি যেমন 15 মিলি, একটা রশি বানিয়ে নেই। হুম। এই যে আমাদের রশি, বোঝা যাচ্ছে? এটা খুব বিকল্প হবে। 7 মিলি আছে, আরো বেশি লাগবে। তো এই জায়গায় আমরা পয়েন্টটা বাড়াই দিলেই আমাদের রশির পরিমাণটা বাড়বে। পয়েন্ট জায়গায় 9 মিলি আছে, আরো বাড়াইতে হবে। 25 মিলি দিলাম, 11 মিলি, আরো বাড়াইতে হবে, দেখা যায়। কেটে দিলাম, 13 মিলি আছে। এবার ঠিক আছে না? এবার যে আমরা কপি করে নেই, তো দেখেন এবার যদি আমি সিলেক্ট করে এটা দেই, এই যে একটু ফাঁকা রয়েছে, আবার এদিক দিয়ে টোপ করছে, ঠিক আছে? মিলে না আর কি সবগুলো। না, এই রশিটা কখনো এটা ঠিক মতো মিলে না সহজে। হুম। এটা যে ঝামেলা, এটা এখন আমরা কি করতে পারি দেখেন, এই মোটিভ অপশন যায়, ওই যে এই জায়গায় এটা যায়, এরপর আমরা একটু একটু করে ধরে লাগা দিতে পারি। এই যেটুকু বাইরে গেছে এতটুকু আমরা ভিতরে নিয়ে আসবো, এবং এটারে এইদিকে এরকম করে সবগুলো ধরে কাজ করতে হবে, ঠিক আছে? জি। এদিকে একটু সময় লাগবে, কিন্তু তারপর কিছু করার নেই, এটা এইভাবে করতে হবে। হুম। এইভাবে করলে অনেক সুন্দর হয়। এটা আরো শর্টকাটও করতে পারেন, আপনি চাইলে একটু অফসাইড দিয়ে দিলে হয়ে যাবে গা। অথবা এইভাবে থাকলেও অতটা কাটিং এ সমস্যা পড়বে না। কিন্তু সবচেয়ে কি, এটা সমাধান করে দিলে সবচেয়ে বেটার হয়, হুম, কোনো সবচেয়ে বেটার নকশা হবে। হুম, স্যার কতখানি এলো? ঠিক আছে, আশা করি আজকে কটা দেখলাম আমরা, তাই তো? একটা, দুইটা, হুম। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাই তো? হুম। আমাদের আরো কিছু বাকি আছে দেখা। আচ্ছা, এইগুলা পরে দেখি নাকি? আচ্ছা, এইগুলো আজকে ব্যবহার করেন। তো সেক্ষেত্রে আপনার একটা কাজ দিয়ে দেই, আচ্ছা। যে কাজটা করবেন মূলত হচ্ছে, আচ্ছা, ফুল ফুল তো আঁকা ভালো করে দেখালাম না, আপনার ফুল আঁকা পরে দেখবেন। আপাতত কি আমাদের এই বল, যে কোনো গোলের ভিতর দিয়ে আপনি কয়েকটা বল সেট করবেন, ঠিক আছে? একুরেট মাপে একটা গোলের ভিতরে নেবেন, আর একটা হচ্ছে রাউন্ডের ভিতরে নেবেন। রাউন্ডের ভিতরে। হ্যাঁ, যে কোনো একটা রাউন্ডের ভিতরে, যেমন এই যে আমি দেখাই, রেক্টাঙ্গেল নিয়েছেন না? হুম। রেক্টাঙ্গেল নেওয়ার পরে যে আবার রেক্টাঙ্গেল যায়, এই যে নিচেরটা, এটা ক্লিক দিলেই, এরপরে এই যে এই মাথাতে এটা লেফট ক্লিক দিয়ে এই মাথায় আনবেন, আনার পরে আবার এই যে একটা লেফট ক্লিক দিবেন, দিয়ে এই যে টান দিলে এটা গোল হয়ে যাবে। হুম, ঠিক বুঝলাম। আছে? গোল হওয়ার পর এদিক থেকে মনে করেন 15 মিলি নিয়ে আমাদের এটা ভিতরে বল সেট করতে হবে, ঠিক আছে? হুম। মাঝখানে এই কাজটা হচ্ছে আপনার, আচ্ছা। পুরোটা বল সেট করবেন যাতে সমান সমান হয়। আচ্ছা। এরপরে যে সমস্যাগুলো, এই যে 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 সমস্যাগুলো হবে, ঠিক আছে, ওই সমস্যাগুলো নোট করবেন।
কি কি সমস্যা হইতাছে ওটা নোট করবেন। আচ্ছা, এই কাজটা হচ্ছে আপনার আস্তে এগুলো ব্যবহার করে কাজটা করবেন। হুম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত করি নাকি? আচ্ছা, তুমি পরে আবার দেখি। তাহলে কালকে থেকে এই কাজগুলো করবো। হ্যাঁ, কালকে থেকে করার মতো। আচ্ছা। ওকে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।